আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডটেক নিয়ে গত একটি ভিডিওতে আমরা এই ডিজাইনটা দেখছিলাম। সো আজকে আমরা একটা ডিফারেন্ট ডিজাইন দেখব অ্যাডটেক নিয়েই। আর এমনিতে আমরা অ্যাডটেক নিয়ে যতগুলো ডিজাইন দেখাইছি বা দেখছি, ওইখানে ভিতরে সবগুলো ডিজাইনেই আমি একটা বা দুইটা ক্যারেক্টার ইউজ করছি। বাট আজকে ট্রাই করব চারটা ক্যারেক্টার ইউজ করে কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখানোর। সো আশা করি সবাই সাথেই থাকবেন। আর থিম কালার যেটা আছে এটা মানে এইটার সাথেই কিছুটা সামঞ্জস্য রাখার চেষ্টা করব। খুব বেশি ডিফারেন্ট কিছু করার দরকার নাই, বাট এইটার সাথে মিল রেখাও যে মানে চারটা ক্যারেক্টার ইউজ করে কিভাবে এই জিনিসটাকে আরও অ্যাট্রাকটিভ করা যায় সেটাই আমরা দেখব। সো তার জন্য আমি প্রথমেই যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ফাইল থেকে নিউয়ে যাব, দেন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। সো নতুন ডকুমেন্ট নিতে পারি আমি 2000x2000 পিক্সেল। সো এইখানে 8GB কালার, দেন 8 বিট, এগুলো সেম থাকবে। এখানে যদি আমি লিখতে চাই যে একটা নতুন নাম দেই, লাইক এখানে দিতে পারি EDTC অ্যাডটেক ডিজাইন 7। এটা আমাদের 7 নাম্বার পার্ট আর কি অ্যাডটেক নিয়ে হয়তো বা আমরা আরও ভিডিও করতে পারবো চাইলে। আরও অনেক ডিফারেন্ট স্টাইল আছে, আর অনেক ডিফারেন্ট ক্যাটাগরি আছে। আমি চাচ্ছি যে প্রতিটা আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে একবারে সব কিছু মোটামুটি যা আছে অনেক কিছু স্টাইল আমি আপনাদেরকে দেখাবো আর কি। একটা ডিজাইনের একটা ক্যাটাগরির ভিতরে কত ধরনের স্টাইল থাকতে পারে। সো তারপরে আমরা আরও অন্যান্য ক্যাটাগরি আছে যেগুলো আছে, ধরেন ফ্যাশন রিলেটেড অলরেডি দেওয়া হয়েছে, বাট ওইগুলো নিয়ে আরও বেশ কিছু ভিডিও আমি আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দিব। দেন আরও অন্যান্য ক্যাটাগরিগুলোতে আমি যাবো আর কি। বাট এখন অ্যাডটেক নিয়ে আর কি মোটামুটি খুব ডিটেলসে ভিডিও আসতেছে, যেগুলোর মধ্য দিয়ে আপনারা প্রতিটা ভিডিওতেই নতুন নতুন কিছু জানতে পারবেন আর কি। সো কথা না বাড়ায় আমি ক্রিয়েটে ক্লিক করি জাস্ট। সো এখন এটা দেখতেছেন যে এখানে একটা স্কোয়ার শেপের আর কি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের কাজটা স্টার্ট করব। ওকে, সো এখন কাজ স্টার্ট করার আগে এইখানে দেখেন আমরা মেনলি কি কালার নিয়েছিলাম। আচ্ছা, যেহেতু আমি ডিজাইনের কালার সেম রাখবো, তাই আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ডিজাইনে যে কালারগুলো ইউজ করছি আমি সেই কালারগুলো থেকে আর কি কাজ করতে পারি চাইলে। আচ্ছা, এইখানে হয়তো বা বুঝতে পারবো না যে এইখানে আসলে মেনলি কোন কালারগুলো দিয়ে কাজ করা হয়েছিল। এটাও হইতে পারে বা এটাও। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমরা এইটার যে ডিজাইনটা আছে ওইটা ওপেন করে নিতে পারি, বা চাইলে একটা কাজ করা যায় সেটা হচ্ছে যে এইখান থেকে, আচ্ছা আমার গলাটা একটু সমস্যা করতেছে তার জন্য দুঃখিত। এইখানে এই যেই ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা আমি এখান থেকে এইভাবে পিক করতে পারি, তাহলে এটা চলে আসলো। দেন আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে নেব, সলিড কালারটা ব্ল্যাক, দেন ওকে। এইখানে আমাদের যে ক্যারেক্টার গুলো রাখবো সেই ক্যারেক্টারগুলো এখানে অ্যাড করতে হবে, প্লাস এখানে যে এলিমেন্টগুলো রাখবো সেই এলিমেন্টগুলোকে অ্যাড করতে হবে। সো তার জন্য আমি এখানে আমাদের এই যে দেখেন এই যে একটা কি বলে গ্লাস রিফ্লেক্টের একটা ইফেক্ট আমরা এখানে দিছিলাম, অ্যাড করছিলাম। সো এটা চাইলে কিন্তু আমরা এই ডিজাইনেও রাখতে পারি, ঠিক আছে। সো এটা রাখতে পারি। আর এমনিতে তেমন কিছু লাগবে না আমাদের, জাস্ট ওই কালার যেইগুলো অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, তাহলে আমি ওই ডিজাইনটা ওপেন করে নিতে পারি, আমাদের যে প্রিভিয়াস ডিজাইনটা ছিল। যারা এখনও এই ভিডিওটা দেখেন নাই তারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে এইখানে দেখেন, আচ্ছা এই কালারগুলো আমি এখান থেকে যদি নিই তাহলে আমি এক্সাক্ট কালারটা পাবো। সো এইখান থেকে আমি এই কালারগুলো এখান থেকে এইভাবে সুইচে নিয়ে আসতেছি, সুইচে নিয়ে আসতে পারি চাইলে। আর এইটা যেটা জেপিজি আছে এটা আমি ক্লোজ করে দিই, সাইডে পিএইচডিটাকে রাখি। আচ্ছা, এখান থেকে কালার ফিলটাও তাহলে আমি এখান থেকে নিই। দেখেন খুব বেশি ডিফারেন্ট না কালার ফিলটা, যেটা আমাদের ছিল আর যেটা এইটা নিলাম খুব বেশি কিন্তু ডিফারেন্ট না, কাছাকাছি। ওকে, সো প্রথমেই আমি এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে পারি। সো তার জন্য আমি প্রথমেই যেটা করব, এখানে তো একটা কালার নেওয়া হয়েছে, দেন এটার মতো আমি জাস্ট এখানে দুইটা কালার নিতে পারি। সো আমি এই দুইটা কালারকে Ctrl+C দিয়ে এখান থেকে কপি করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে তো এটা আর দেখানোর প্রয়োজন নাই, আপনারা চাইলে ওই প্রিভিয়াস ভিডিওটাতে দেখে নিতে পারেন যে কীভাবে এটা মেক করা হয়েছে। জাস্ট দুইটা কালার নেওয়া হয়েছে, সলিড কালার, আর এখানে ব্রাশ করে জাস্ট এখানে কালারটা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। ওকে, সো এইভাবে নিলাম। দেন এইটাকে আমি জাস্ট এইদিকে চাইলে ড্র্যাগ করে নিচের দিকে একটু বড় করে দিতে পারি। সো এইভাবে রাখলাম এটাকে।
দেন কন্ট্রোল এস সেভ দিলাম। দেন এখন যেটা করব, এখানে আমাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে আসবো। এখন যেহেতু এই ডিজাইনটাতে আমাদের এখন যে ডিজাইনটা করতেছি, এটাতে আমাদের যেহেতু খুব বেশি ক্যারেক্টারের খেলা, সো এখানে আমাদের ক্যারেক্টারটাকেই সবার আগে নিয়ে আসা উচিত। আর আরেকটা কাজ করতে হবে এখান থেকে, সেটা হচ্ছে ভিউ থেকে গাইডে যাব, দেন নিউ গাইড লেআউট। আজকে একটু গাইড লেআউটটা নিয়ে নিই আগে থেকেই। দেন এখান থেকে আবার ভিউয়ে যাব, দেন গাইড, দেন লক গাইডটাকে লক করে দিলাম। দেন কন্ট্রোল ও প্রেস করি। দেন আমাদের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে আমরা যদি এখান থেকে নিয়ে আসি, 4টা ক্যারেক্টার আছে এখানে, সো 4টাকে নিয়ে আসি। একটা আমাদের 2টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে অলরেডি, আর 2টাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, প্রবলেম নাই। সো কন্ট্রোল সি দিয়ে কপি করি। দেন এইখান থেকে আমরা মেইন ডকুমেন্টে চলে যাই, আর এই 3টাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, আর এটার নাম দিই বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। ওকে, সো কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করলাম একটা ক্যারেক্টার। দেন একটা গেল, দেন আরেকটা কোনটা আছে দেখি, ক্যারেক্টার 1টাকে ক্লোজ করে দিই। দেন ক্যারেক্টার এই যে আরেকটা আছে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, সো এটাকেও নিয়ে নেই। দেন আমাদের ডকুমেন্টে পেস্ট করে দিই এখানে নিয়ে। ওকে, সো এটাকে রাখলাম। দেন আচ্ছা এইটা না, এটাকে ক্লোজ করে দিই। ওকে, সো এই যে যেই ক্যারেক্টারটা, এটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, সো আমরা ইজিলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো এটা আমি এইভাবে রিমুভ করলাম। দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল সি কপি করি। দেন আচ্ছা এইটা না আমাদের ডিজাইন, এইটা কন্ট্রোল ভি দিয়ে এটাকে এখানে পেস্ট করি। ওকে, সো এটাকেও ক্লোজ করে দিই। এটাকেও এখান থেকে আমরা জাস্ট নিয়ে যেতে পারি, বাট তার আগে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। দেন ওকে, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি। দেন কন্ট্রোল সি, দেন ডিজাইন, এটাতে নিয়ে আসি। ওকে, সো আমাদের এটাকেও ক্লোজ করে দিই। ওকে, সো এখানে আমাদের কিন্তু 4টা ক্যারেক্টার চলে আসছে। এখন 4টা কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদা আর কি। সো ওই 4টাকে কিন্তু আমাদের একটা কালারের ব্যালেন্সে নিয়ে আসতে হবে, প্লাস এইগুলোকে কিন্তু এডিট করতে হবে হালকা। যদিও এগুলো এআই জেনারেটেড ইমেজ, তো খুব বেশি এডিট করার প্রয়োজন নাই। সো আমরা তারপরও একটু ট্রাই করব হালকা হালকা একটু এডিট করার জন্য। সো তার জন্য আমি চলে যেতে পারি ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টারে। আচ্ছা, আমি এই ইমেজটা প্রথমে ওপেন করতেছি, এইটা। দেন এইটাকে আমি জাস্ট একটা হালকা এডিট করব, টেম্পারেচারটা হালকা একটু মাইনাস করে দিতে পারি। দেন এক্সপোজারটাকে একটু বাড়াইতে পারি, কন্ট্রাস্টটাকে একটু বাড়াইতে পারি হালকা, হাইলাইটটাকে একটু কম করে দিই। দেন এইখানে কি আছে, শ্যাডো আছে, সো শ্যাডোটাকে মাইনাস করে দিতে পারি হালকা। দেন হোয়াইটটাকে বাড়ায়া ব্ল্যাকটাকে একটু বাড়াই, দেন হোয়াইটটাকে একটু কমায়া দিই। দেন ক্লিয়ারিটিটা একটু বাড়াইতে পারি হালকা। দেন ঠিক আছে, মোটামুটি পারফেক্ট। বিফোর আফটার দেখতে পারেন চাইলে আপনারা, এই যে এখান থেকে এইভাবে ক্লিক দিয়ে বিফোর আফটার দেখতে পারেন। এখন যেটা করছি এটা হচ্ছে আফটার, এটা বিফোরে ছিল। দেন মোটামুটি ঠিকঠাক আছে। ওকে, সো এটা গেল। দেন তারপরে যেগুলো আছে বাদ বাকি সবগুলোতে আপনি একটা কাজ করতে পারেন ইজিলি, সেটা হচ্ছে এখান থেকে ক্যামেরা রো ফিল্টার আছে, ক্যামেরা রো ফিল্টারটাকে কিবোর্ডের অল্ট কি প্রেস করে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। তাহলে যেটা হবে, আপনি যে ফিল্টারটা অ্যাপ্লাই করছেন সেটা এখানেও চলে আসবে, এটা তো চলে আসছে। ওকে, সো আমি জাস্ট এইভাবে কিবোর্ডের অল্ট কি প্রেস করে বাকি দুইটাতেও দিয়ে দিব। তবে এটা একটা জিনিস হবে তখনই আপনার, যখন এটাতে খুব বেশি চেঞ্জেস থাকবে না। যেমন দেখেন, আমি ক্যামেরার ফিল্টারগুলো এগুলোতে অ্যাপ্লাই করার পরে কিন্তু খুব বেশি খারাপ লাগতেছে না দেখতে, মোটামুটি ঠিকঠাক। যদি মনে হয় যে আপনার কিছু কিছু পার্টে হালকা একটু, যেমন এই যে একটা, এটাকে আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করি, এখানে এটাকে মনে হচ্ছে হালকা একটু এক্সপোজার বাড়ায় দেওয়া যেতে পারে, সো এটা আপনি ম্যানুয়ালি এখান থেকে করে নিতে পারেন। ঠিক আছে, সো এইভাবে আর কি জিনিসটা করলে আপনার বারবার ক্যামেরার ফিল্টারে যায় ওইটা আবার করা লাগতেছে না। সো মোটামুটি আমাদের ইমেজের যে এডিটটা এটা আমি শেষ করলাম। এটা আমি হালকাভাবেই রাখতেছি। আপনার হাতে যখন ক্লায়েন্ট আপনাকে এরকম অনেকগুলো ইমেজ দেবে, তখন আসলে সবগুলো ইমেজ নিয়ে যদি একবারে প্রপার ওয়েতে বলতে একবারে মানে প্রতিটা পার্টকে ধরে ধরে যদি আপনি এখানে কাজ করতে যান, তাহলে আপনার অনেক টাইম লাগবে। ঠিক আছে, সো আমি বলবো না যে এখানে কিছু করা লাগবে না, বাট আমি বলবো যেন একবারে খারাপ না হয়, আবার যেন একবারে মানে
অনেক বেশি কাজ করতে যায়, এখানে আপনি অনেক টাইম দিয়ে একবার জিনিসটাকে শেষ, মানে সময়টা অনেক বেশি নিয়ে ফেলাইছেন, তাহলে কিন্তু এটা হইল না আর কি। কারণ তখন কিন্তু আপনার 2-4টা পোস্টারের টাইম চলে গেল। কারণ প্রতিটা ক্যারেক্টারকে নিয়ে যদি রিটাচিংয়ের কাজ করা হয় তাহলে কিন্তু এখানে অনেক কাজ করা যাবে, ঠিক আছে। সো যেহেতু অ্যাডটেক পোস্টার প্লাস এখানে আপনার ক্যারেক্টার অনেক বেশি ইউজ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট প্রতিটা ক্যারেক্টারকে একটা ব্যালেন্সে নিয়ে আসবেন। এই যেরকম আমি নিয়ে আসছি কালার, ক্যামেরার ফিল্টারে গিয়ে কালারটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসছে। এখন কিন্তু সবগুলোকেই দেখতে একরকম ব্রাইট লাগতেছে, কন্ট্রাস্টটা সেম মনে হচ্ছে। সো এই ওভারঅল বিষয়টা আপনি জাস্ট মেনটেন করার ট্রাই করবেন, তাহলেই হবে। সো এইভাবে আমি জাস্ট এইগুলোকে অফ করে রাখলাম। আর অনেকেই যারা আমার টিউটোরিয়ালগুলো দেখে ফেসবুক গ্রুপে পোস্ট করেন, আমি ওই গ্রুপগুলোতে যখন ভিজিট করি তখন আমি আপনাদের কাজগুলো দেখি। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা আরও একটু টাইম নিয়ে আরও একটু প্রপার ওয়েতে কাজগুলো করবেন, যাতে করে আপনাদের কাজের আউটপুটটা আরও ভালো আসে। সো অনেকের কাজের মধ্যে অনেক প্রবলেম থাকে, সো ওইগুলো আপনারা আরও একটু সুন্দরভাবে কাজগুলো করবেন। ওকে, সো এখন আমি যেটা করব, ক্যারেক্টারগুলোকে বসানোর জন্য আমি জাস্ট এখান থেকে 4টা শেপ ড্র করবো আর কি। আচ্ছা, আজকে আমার ভয়েস বা কথা একটু প্রবলেম হতে পারে, বারবার কাশি আসতেছে, সো তার জন্য আমি আগে থেকেই দুঃখিত, কারণ জানি না এটা হঠাৎ করে কেন হইলো আর কি। আচ্ছা, যাই হোক, সো এইখানে আমি জাস্ট মোটামুটি 4টার মতো কালার রাখছি, 3-4টা। সো এই কালারগুলো জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করব। প্রথমে যদি আমি এই কালারটা নেই, দেন আচ্ছা কি হইলো, Ctrl+H, আচ্ছা এটা লক গ্রুপের ভিতরে পড়ে গেছে, সো এটাকে বাইরে নিয়ে আসতে হবে। ওকে, সো মোটামুটি এইভাবে আমি জাস্ট 4টাকে ড্র্যাগ করতে পারি, ঠিক আছে। সো এইভাবে 4টাকে ড্র্যাগ করে নিব মোটামুটি আমার মতো করে। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, অন্য ওয়েও আছে। সো এইভাবে জাস্ট ড্র্যাগ করে আমি জাস্ট এটাকে চিকন করে দিলাম। এটা কিভাবে করছি, এটাকে কিবোর্ডে অল্ট কি প্রেস করে জাস্ট এইভাবে ড্র্যাগ করছি, মোটামুটি এটা চিকন হয়ে গেছে, আর মানে ছোট হয়ে গেছে। তো আমার যেটুকু দরকার ওইটুকু হয়েছে মোটামুটি। এখন জাস্ট মাঝখানে যে স্পেসিংটা, এটা আপনারা চাইলে এইটুকুই রাখতে পারেন, এটুকুই রাখতে পারি আমরা, প্রবলেম নেই। আর এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে ধরে একটু ছোট করে দেব। আপনি যখন অনেকগুলো ক্যারেক্টার ইউজ করতে যাবেন তখন দেখবেন যে আপনার আসলে মেইন চ্যালেঞ্জিং যেটা ফেস করা সেটা ফেস করবেন। কারণ আপনি 1-2টা ক্যারেক্টার ইউজ করে হয়তো বা ডিজাইন করে অভ্যস্ত, কিন্তু 4টা-5টা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার যখন ইউজ করবেন তখন এটাকে আসলে টাইপোগ্রাফির সাথে ওভারঅল ডিজাইনের সাথে একটা ব্যালেন্স নিয়ে আসা, এটা কিন্তু একটু হালকা চ্যালেঞ্জিং। সো এই জন্য আমি দেখাচ্ছি জিনিসটা কিভাবে করবেন। প্রথমে একটা শেপ ড্র করছি, দেন ওইটাকে প্রপার একটা অ্যালাইনে নিয়ে আইসে, অ্যালাইন বলতে প্রতিটার মাঝখানের যে গ্যাপ আর কি, এই গ্যাপটা সমান গ্যাপ রাখা, দেন সবগুলোকে একসাথে ধরে কিন্তু আমি ছোট করছি, ঠিক আছে। সো এইভাবে করতে হবে। দেন এখান থেকে আমি কালারটা, এটার কালার ইয়েলো নিতে পারি, দেন এটার কালারটা হোয়াইট রাখলাম, দেন এইটার কালারটা ব্লু রাখতে পারি। সো এইভাবে 4টার জন্য 4টা ডিফারেন্ট কালার রাখলাম আর কি। দেন মোটামুটি ঠিকঠাক আছে। দেন এইখানে যেটা করা লাগবে সেটা হচ্ছে 4টার জন্য আলাদা আলাদা কি বলে, মানে একটা গ্রুপ করে নিই। প্রথমে Ctrl+G দিয়ে একটা গ্রুপ করি, দেন গ্রুপের মধ্যে একটা লেয়ার মাস্ক নিব। আচ্ছা, এই গ্রুপটাকে আমি জাস্ট বাহিরে রাখি এইভাবে, না হলে ওই গ্রুপের ভিতরে চলে যেত, ওইটার ভিতরে থাকবে না, এটার বাইরে থাকবে। দেন গ্রুপগুলোতে আমি যেটা করব সেটা হচ্ছে অপাসিটি 100% থাকুক, দেন এখানে কালারটা ফুল ব্ল্যাক, দেন ওকে। দেন এইখান থেকে আমি জাস্ট নিচে, এই যে দেখেন গ্রুপের মধ্যে কিন্তু লেয়ার মাস্ক অ্যাপ্লাই হচ্ছে, তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট যেটা আছে, ট্রান্সপারেন্সি গ্রেডিয়েন্ট, ওইটা নিলাম, নিচ থেকে উপরের দিকে ড্র্যাগ করতেছি। এখন দেখেন আমার নিচের পোর্শনটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে। সো এটা কিন্তু আপনি চাইলে এইভাবে করতে পারেন। আর একটু বেশি স্মুথ করার জন্য চাইলে অপাসিটিটা একটু কম করে দেন এইভাবে করতে পারেন। সো এইভাবে জিনিসটা এরকম হইলো আর কি। সো আমরা আপাতত এরকমই রাখলাম, প্রবলেম নাই। দেন আমাদের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে এখন আমরা জাস্ট একটা একটা করে একটার উপরে প্লেস করব। সো আমি জাস্ট আমার মতো করেই রাখতেছি। এটা তো যেহেতু ডেমো ওয়ার্ক, সেই ক্ষেত্রে ক্যারেক্টার ম্যাটার না। তো এইটাকে এইখানে বা এইখানে যে কোনো একটা জায়গায় রাখতে পারি, এখানে রাখি, এইভাবে রাখতে পারি। আচ্ছা, আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি, সেটা মনে নাই। সেটা হচ্ছে আমি এটাকে সমান রাখবো না, এই জিনিস মানে এই শেপগুলোকে। সো আমি চাচ্ছি এগুলোকে একটু অ্যাঙ্গেল করে দিতে, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবে দেখতে। সো
যেটা করতে পারি, কিবোর্ডের এ প্রেস করলাম, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হইলো। দেন এইখান থেকে জাস্ট এই কর্নারের পয়েন্টটাকে ধরবো, ঠিক আছে। দেন শিফট অ্যারো আপ কি যেটা আর কি, সেটা ধরে আমি জাস্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমি আমার মতো করে 6টা ক্লিক করলাম। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। সো এইভাবে আমি জাস্ট এইটাকেও ধরবো, এই সাইডটাকে ধরবো, দেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ক্লিক করলাম। ওকে, সো এটা হইলো। দেন আরও যেই বাকি দুইটা আছে, যেমন এইটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইটার এই দিকটা উঠাইলাম, আর এইটা যেটা হোয়াইটের পার্টটা, এটার এই দিকটা উঠাবো। ওকে, সো মোটামুটি এখন এটার একটা সুন্দর একটা আসছে আর কি, স্টাইল আসছে। সো এখন আমি আমার কাজ করতে পারি। তো তার জন্য আমি প্রথমেই যেটা করব, এই ইমেজটাকে এটার উপরে নিয়ে আসি প্রথমত। দেন এটাকে আমি ছোট করব, কিবোর্ডের শিফট অলটা ধরে জাস্ট এটাকে ছোট করবেন এইভাবে। এখানে আপনার মেইন বিষয়টা কি, এখানে আপনি একবারে জাস্ট যে পুরো ছবির পুরো বডিটাই রাখতে হবে, বিষয়টা এরকম না। এমনভাবে এই জিনিসটাকে স্টাইল দিবেন যেন দেখতে খারাপ না লাগে, আবার যে মানে বডিটাও ফুল ভিতরে রাখা লাগবে না এটাতে। সো এই যে দেখেন, এটা আমি এইভাবে রাখলাম, ঠিক আছে। সো এইভাবে রাখলাম। দেন যেটা করতে পারি সেটা হচ্ছে বাকি যে ইমেজগুলো সেগুলোকেও আমি জাস্ট প্রথমত নিয়ে আসি। এটাকে কোনটার উপরে রাখা যায়, যে কোনো একটার উপরে রাখতে পারি চাইলে। এটা এটা এদিকেও রাখতে পারি, এই দিকটাতে রাখি এটা। সো এইভাবে এখানে নিয়ে আসলাম ভিতরে। দেন এইখানে জাস্ট এইভাবে প্লেস করি। আর উপরে চুলের যে পার্টটা, এটা সবারটাই সমান থাকার মানে রাখার ট্রাই করবেন। আর আরেকটু ছোট করি, মানে প্রতিটা ইমেজের যে সাইজ আর কি, বডির সাইজ বলেন, মানে পুরো ইমেজটা, একটা ইমেজকে যদি আপনি এতটুকু ছোট রাখেন, আরেকটা ইমেজকে যদি অনেক বড় করে ফেলান বা একটু বেশি বড় রাখেন, তাহলে কিন্তু এটা ব্যালেন্স হবে না। সো এই যে এটার মানে সাইজের যে ব্যালেন্সটা, এটাও আপনার একটু সুন্দরভাবে করতে হবে, যেন এটার সাইজ আর এটার সাইজ যেন ইমেজের সেম থাকে মোটামুটি। অনেকের হয়তো বা মানে চুল বড় থাকে বা অনেক কিছু থাকে, কম বেশি থাকে, বাট ওইটা পুরোটাই আপনার উপর নির্ভর করতেছে। আপনি একটু টাইম নিয়ে যদি এটা ব্যালেন্স করতে পারেন, তাহলে এটা সুন্দর হবে। চাইলে এখান থেকে একটা নতুন কি বলে গাইড নিয়ে নিতে পারেন। সো গাইড নিয়ে দেন এইভাবে করলে আপনার জন্য ইজি হবে, তাহলে ওইটার উপরে আর যাবে না আর কি। দেন এইভাবে রাখলাম। ওকে, দেন আমাদের আরও ইমেজ যেগুলো আছে সবগুলোকে নিয়ে আসি। এইটাকে আমরা চাইলে এই পাশে প্লেস করতে পারি, আর আরেকটা যেটা আছে ওটা ওইখানে রাখা যাবে, সমস্যা নেই। সো এইটাকে আমরা জাস্ট নিয়ে আসি, ব্লু কালার কোনটা আছে এইখানে। সো এইখানে ব্লু কালার শেপের উপরে। দেন এটাকেও ছোট করব, বাট এটাকে বেশি ছোট করলে দেখেন একবারে এইগুলোর থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে যদি উপর দিকে মিলাইতে চাই। এটাকে এইটুকু বড় রাখতে পারি। দেন এইভাবে নিচের দিকে নিয়ে আসলাম। সো এইটুকু বড় এইভাবে রাখতে পারি। আচ্ছা, আর একটু ছোট করে দিই, আর একটু ছোট। সো এই জিনিসগুলো প্রপার ব্যালেন্সের জন্য আজকে 4টা ইমেজ নিয়ে মানে বসলাম আপনাদেরকে দেখানোর জন্য। কারণ সবসময় তো একটা দুটো ইমেজ দিয়ে সবাই দেখায় বা আমিও দেখাই। সো এই একটা দুটো ইমেজ তো আসলে বসানো যায়, পরে যখন আপনাকে ক্লায়েন্ট বলবে 4টা 5টা 6টা ইমেজ বসাও, আপনি তখন কি করবেন? হয়তো বা 4টা ইমেজের আইডিয়া দেখাচ্ছে, আপনার ক্লায়েন্ট আরও বেশি দিতে পারে। বাট আপনি এই স্টেপ এইভাবে ফলো করলে আপনি আরও ইমেজ অ্যাড করতে পারবেন। 6টা ইমেজ অ্যাড করার জন্য অবশ্য হয়তো বা এই স্টাইলটা হয়তো বা আপনার জন্য কাজে দিবে না, এত বেশি হয়তো বা আপনি এইভাবে রাখতে পারবেন না, বা রাখতে হলে আপনার ছোট করা লাগবে আরও বেশি। আর আপনি চাইলে অন্য স্টাইলে, ডিফারেন্ট স্টাইলে, সার্কেল বা অন্যান্য স্টাইলে আপনি রাখতে পারেন, যেটা আপনি পিন্টারেস্টে গেলে হয়তো বা সার্চ দিলে পাবেন, একটু এক্সপ্লোর করলে, ঠিক আছে। সো ওই রকম ডিজাইন আপনি ওই দেখলে আর কি 6টা ডিজাইন আরও বেশি ইমেজ আর কি অ্যাড করতে পারবেন, ডিজাইন না সরি ইমেজ। ওকে, সো এটাকে এই সাইজে রাখলাম, ঠিক আছে। দেন এখন আরেকটা ইমেজ আছে, সো ওইটাকে আমি এখানে নিয়ে আসি, ওইটাকে রাখলাম হোয়াইট শেপের উপরে। তো ওইটাকেও জাস্ট শিফট অলটা ধরে ছোট করি। এখন দেখেন কাহিনী, এটাকে জাস্ট আরেকটু বড় করা লাগবে। ওনার মানে ফেসটা একটু লম্বা, এটাও একটু লম্বা, বাট ওনাদেরটা একটু গোলাকৃতির। সো এক একটা এক এক রকম আর কি। আচ্ছা, সো এটাকে জাস্ট এইটুকু রাখি, একটু উপর নিচে হোক সমস্যা নেই, ওইটা কোনো ম্যাটার না, খুব বেশি যেন তফাৎ না হয়। বাট এটার মানে এই দুইটা ইমেজের মনে হচ্ছে ফেসটা একটু বেশি বড় ওনাদেরটা থেকে আর কি, একটু ছোট করা লাগবে মেবি। সো এইটুকু করলাম। দেন এই ইমেজটাকেও একটু ছোট করি, এইটুকু করলাম। আচ্ছা,
তারপরেও হয় নাই। আমি জানি যে এই প্র্যাকটিস করার সময় এটা নিয়ে আপনারা একটু চ্যালেঞ্জ ফেস করবেন, আপনারা দেখেন। সো এই জিনিসটা কিন্তু আপনাদের এইভাবেই করতে হবে টাইম নিয়ে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের জন্য এটা সহজ হবে। এটাকে একটু উপরে নেই। তো মোটামুটি এখন জিনিসটা মনে হচ্ছে কাছাকাছি আছে। আর এটাকে চাইলে আর একটু ছোট করে দিতে পারি, দেন আর একটু উপরে। ওকে, সো আমরা জাস্ট এটাকে আমাদের মানে আমার মতো আর কি আমি এটা অ্যাডজাস্ট করলাম। সো এখন যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এইখানে সবগুলোকেই এই শেপের ভিতরে নিতে হবে, কারণ শেপের বাইরে যে অংশটা আছে এইভাবে জিনিসটাকে রাখলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, বেশি একটা সুন্দর লাগতেছে না। সো যেটা করতে পারি, সবার প্রথমে আমরা এইটাকে ধরতে পারি। দেন এখন যেটা করব, কিবোর্ডের কন্ট্রোল ধরে জাস্ট এই শেপটাকে সিলেক্ট করব ক্লিক করে। শেপের লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটা নিতে পারেন বা লেসো টুলও নিতে পারেন, আপনার উপর নির্ভর করে। সো এইটা আপনি নিলেন, নেওয়ার পরে বাহিরের যে পোর্শনটা আপনার বাইরে চলে গেছে ওইটুকুকে জাস্ট আপনি সিলেক্ট করে ভিতরে নিয়ে আসবেন। আর এটা অবশ্যই এই অপশনটা সিলেক্ট থাকবে, অ্যাড টু সিলেকশনের যে অপশনটা, এটা আপনার সিলেক্ট থাকবে, অন্যগুলো থাকলে হবে না। সো এটা আপনি এইভাবে সিলেক্ট করে ভিতরে নিয়ে আসবেন, মানে আপনার সিলেকশনের ভিতরে থাকলো। দেন আপনার যে ইমেজটা, এইটা ইমেজটাতে যাবেন, যাওয়ার পরে লেয়ার মাস্কে একটা ক্লিক করবেন, দেখবেন এটা ভিতরে চলে গেছে। মানে সিলেকশনটাকে রাইখা সে বাহিরের বাড়তি যত অংশ আছে সেটাকে সে মানে হিডেন করে দিছে আর কি, এরকম। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করা লাগবে। এই গাইডটা এখন আর আমাদের লাগবে না, এটা বিরক্ত করবে। সোলো লক গাইডটা আনলক করে জাস্ট এখান থেকে এটাকে উপরে তুলে দিই, মানে চলে গেছে আর কি। দেন আবার গাইডগুলোকে লক করে দিই, মানে আমাদের চারপাশে যে গাইডগুলো আর কি। সো এইভাবে আমি সেমভাবে প্রথমে আমি কিন্তু ইমেজগুলোকে সুন্দরভাবে প্লেস করে নিছি, এটা কিন্তু আগে করে নেবেন, না হলে কিন্তু বারবার এখন দেখেন এটা মাস্কিং করলেন, দেন আবার এটাকে ছোট বড় করবেন, আবার মাস্কিং করবেন, ওইটা কিন্তু অনেক প্যারা দিবে, ঠিক আছে। সো এই জন্য আমি কিন্তু সাইজটা আগে অ্যাডজাস্ট করে নিছি, তারপরেও জানি না কতটা হয়েছে, কতটা বেটার হয়েছে। আচ্ছা, এইটাকেও সেমভাবে কন্ট্রোল দিয়ে ধরি, দেন আমি আবার এইখান থেকে জাস্ট এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কে দিয়ে এটা জাস্ট সিলেক্ট করলাম, দেন লেয়ার মাস্কে একটা ক্লিক করলাম। সো এটা ভিতরে চলে গেল, মোটামুটি ঠিক আছে। বাট একটু প্রবলেম যেটা, সেটা হচ্ছে হাতের এই পার্টটা। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, দেন এইটাকে ধরি, এটা কোনটা, এটা। ওকে, সো এটা শেপটাকে ধরে জাস্ট এইখানে আসি। আচ্ছা, এইটাকে ধরতে হবে। ওকে, সো এইভাবে সিলেক্ট করব, দেন লেয়ার মাস্ক। তো এটাও মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাক আছে, প্রবলেম নাই। দেন আমরা লাস্ট যেটা আছে ওইটাকে ধরি, দেন এইভাবে সিলেক্ট করব, দেন লেয়ার মাস্ক। সো সবগুলোকে মোটামুটি আমরা ভিতরে নিয়ে আসলাম, মোটামুটি সবগুলোকেই কিন্তু এখন পারফেক্ট লাগতেছে, ঠিকঠাক আছে। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে নিচের যে পার্টটা, কারো হাত দেখা যাচ্ছে। সো এই যে নিচের পার্টটা, এটাকে আমরা একটা কাজ করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ডের যেই কালারের ফিল্ড, মানে কালার ফিল্ডটা আছে একবারে, ব্যাকগ্রাউন্ড কালার ফিল্ডটা, এটাকে আমরা কন্ট্রোল যদি একটা কপি করে এটাকে নিয়ে আসতে পারি এই গ্রুপগুলোর উপরে, গ্রুপগুলোর ঠিক এইখানে নিয়ে আসতে পারি। এটা একটা গ্রুপের ভিতরে চলে গেছে আর কি, আগের যে গ্রুপটা ছিল। সো কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে ফেলতে পারি, তার আগে এখান থেকে মাল্টিপ্লাই করে নেওয়া যায়। আচ্ছা, নর্মাল মোডেই থাকুক, দেন কন্ট্রোল আই ইনভার্স করে ফেলি। দেন যেটা করব, এখন যেই পার্টে আমাদের এটা আছে হাতের পার্ট বা যেই পার্টটা, এটা আমরা রিমুভ করে দিব ব্রাশ করে, যেটুকু আমরা করতে পারি আর কি। সো এটুকু করব, সব দিকে সমানভাবে করার ট্রাই করবেন, যাতে করে কারোরটা বেশি কারোরটা কম এরকম না হয়। চাইলে এইটা করার জন্য ইজিলি করতে পারেন গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্সি, যেটা এটা নিয়ে করতে পারেন এইভাবে। সো এটা একটু স্মুথলি করা লাগবে, যাতে করে খুব হার্ড না হয়ে যায় জিনিসটা। আর একটু উপরে নেই, ওনার মানে এই একটা পার্সনের হাতের কারণে দেখেন সবগুলোকে অনেকটা উপরে তোলা লাগতেছে বাধ্য হয়ে, কিছু করার নেই। তো আচ্ছা, এখান থেকে ব্রাশটা নেই, জাস্ট ওনারটাকে একটু ধুইরা একটু ম্যানুয়ালি করি। সো মোটামুটি এইভাবেই রাখলাম। এখন আমাদের নিচে যেটা বসবে সেটা হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ক্যারেক্টারের এখানে নেম ডেজিগনেশন এগুলো বসবে। সো এটা আমরা চাইলে এখনই অ্যাড করে ফেলতে পারি। তো তার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে
আমি চ্যাট জিপিটি দিয়ে মোটামুটি বেশ কয়েকটা নাম দেন ডেজিগনেশন এগুলো আমি জেনারেট করে রাখছি অলরেডি। সো এগুলো আমি জাস্ট পাশের স্ক্রিন থেকে কপি করে নিয়ে আসতেছি। আর এইখানে প্রথমে আমি জাস্ট টেক্সট টুলে যাই, দেন এখান থেকে লিখে ফেলি। টেক্সটের সাইজ অনেক ছোটো, সো কিবোর্ডে শিফট ধরে অ্যারো আপ বাটনে ধরে জাস্ট ক্লিক করলাম কয়েকটা, এটা বড় হইলো। দেন জাস্ট এটাকে সিলেক্ট করব, দেন এটাকে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, কোন ফন্টটা আছে আমাদের? একুমেন ভেরিয়েবল কনসেপ্ট, এটা রাখা যেতে পারে, সমস্যা নেই, এটাই রাখি। দেন এইখান থেকে ওয়েটটা যা আছে এটা কমবে, 650 করে দেখি। হ্যাঁ, 650 ঠিক আছে মোটামুটি। আর এখানে উইথ যেটা আছে এটা 60 থাকবে না, এটা 80 করে দিই, একটু বেশি থাকবে। আচ্ছা, এটা ফুল হয়ে গেছে, 80। ওকে, সো এইটা এখন মোটামুটি ঠিক লাগতেছে। আর ফন্টের সাইজ আরও ছোট করা লাগবে, 16 ঠিক আছে। হ্যাঁ, 16 পিটি ঠিক আছে। এখন এটাকে নিয়ে যাব এইখানে উপরে, সবার উপরে। দেন এই পার্পল কালার যে শেপটা, এটাকে সিলেক্ট করে টেক্সট লাইনটা ডানে বামে সেন্টার করে দিব, কন্ট্রোল ডি সিলেক্ট। দেন এটাকে আমি জাস্ট একটু উপরে তুলে দিব, এইভাবে এই জায়গাটাতে প্লেস করে রাখতে পারি। সো একটা নাম পাইলাম। দেন একটা নামের পরে তার যে ডেজিগনেশনটা সেটা আমার এখানে অ্যাড করা লাগবে নিচে। সো ডেজিগনেশনটা অ্যাড করার জন্য যেটা করতে পারি যে এইখানে আমি একটা শেপ ড্র করতে পারি। আচ্ছা, এই যে এই বরাবর। ওকে, সো এটা সমান হলো মোটামুটি। দেন এখানে এটার সাথে এটার অ্যালাইনমেন্টটা তারপরও দেখি, সেন্টার অ্যালাইন করে দিই, কন্ট্রোল ডি সিলেক্ট। দেন এটাকে একটু উপরে নিতে পারি হালকা। আর এটার যে কালারটা, এটা আমরা এই পার্পল কালারটাই দিতে পারি। দেন এখানে যেটা করা যায় তার ডেজিগনেশনটা যেটা ছিল মানে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করা, ওটা আমি নিয়ে আসি। এগুলো সব ডেমো, আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা দিবে আপনি সেটা ইউজ করবেন আর কি। ওকে, দেন এখান থেকে সেমি কনসিডার্ড, আচ্ছা এইভাবে না করে জাস্ট এইখান থেকে করি আমরা। এটা আমার কাছে কাস্টমভাবে এইখান থেকে করা ভালো লাগে। সো এইখান থেকে আমি 450 করি, দেখি কেমন হয়। হ্যাঁ, 450 রাখা যায়। আচ্ছা, এটাকে আমি শেপের উপরে নিয়ে যাই, আর এটাকেও উপরে রাখতে পারি জাস্ট এইভাবে। দেন মোটামুটি ঠিকঠাক আছে। দেন মেন্টর, ডিজাইন, জিনিয়াস টিম, এগুলো দিছে আমাকে চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি আসার পরে আসলে আমাদের অনেক কাজকর্ম অনেক সহজ হয়ে গেছে, মানে এআইগুলো আসার পরে আর কি, এআই টুলসগুলো আসার পরে। এটাকে যদি আপনি ইউজ করতে পারেন জিনিসটাকে পজিটিভ ওয়েতে, তাহলে এটা মানে আপনাকে অনেকটা হেল্প করবে আর কি। সো এইভাবে রাখলাম, কন্ট্রোল ডি সিলেক্ট করি। আচ্ছা, এখন আমাদের যেটা করা লাগবে, দুই পাশে তো বড় না রেখে আরও ছোটো করে দিতে পারি। আচ্ছা, হিসাব করে করি, শিফট ধরে কিবোর্ডের অ্যারো লেফট যে বাটনটা আছে এটাতে আমি জাস্ট 1 2 3 4 5 6 6টা প্রেস করলাম। এই দিক থেকেও 1 2 3 4 5 6 এইভাবে করবেন, তাহলে দেখবেন যে আপনার জিনিসটা ফাস্ট করতে পারতেছেন আর কি। দেন এইখানে এটা মনে হয় মানে টেক্সট যেটা আর কি অনেক চিকন হয়ে গেছে লেটারগুলো। সো এখান থেকে 550 করে দেখি কি হয়। 550, হ্যাঁ মোটামুটি 550 ঠিক আছে। আর এইখানে মেবি একটা স্পেস হয়ে আছে যেটুকু আমার মনে হচ্ছে, আমি জানি না নাকি কোথাও অন্য কোথাও আছে, দেখি। না, স্পেস নাই, বাট আমার মনে হচ্ছিল যে এখানে একটা স্পেস কোথাও ক্রিয়েট হয়ে আছে। আচ্ছা, যাই হোক। সো অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই শেপের সাথে, মোটামুটি অ্যালাইনটা ঠিক আছে। এখন উপরেও একটু কমাইতে হবে আমাদের, উপর নিচে একটু কম করা লাগবে, এত বেশি দরকার নেই। একটা প্রেস করলাম, সো এখন একটা প্রেস করলাম তো টেক্সটের সাথে এখন শেপের অ্যালাইনটা সেন্টার করে দিই এইভাবে। সো কন্ট্রোল ডি সিলেক্ট, মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাক আছে। লিড গ্রাফিক্স মেন্টর, ডিজাইন, জিনিয়াস টিম, সো রাখা যেতে পারে এইভাবে। দেন একটু উপরে নিই। আচ্ছা, আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে এটার লাইনের যে গ্যাপটা সেটা বাড়াইলে, আচ্ছা লাইনের গ্যাপ বাড়াইলে খুব ভালো লাগে না, এইভাবেই থাকুক। আচ্ছা, এটাকে 80 থেকে 90 করে দিলে দেখি কি জিনিসটা কেমন হয়। হ্যাঁ, এখন মোটামুটি মনে হচ্ছে একটু বেটার লাগতেছে। সো দুই পাশে একটু জায়গা বাড়াইতে হবে।
সো এই পাশে একটু বাড়াই, দেন এই পাশে একটু বাড়াই। সো দুই পাশে একটু বাড়াইলাম, দেন উপরের নামটার সাথে এই নিচের দুইটাকে জাস্ট অ্যালাইন সেন্টার করে দিব, যদি ঠিক না থাকে আর কি, ঠিক হয়ে যাবে। ওকে, সো এইভাবেই রাখলাম। দেন এই সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, আর এটাকে ধরে, আচ্ছা এই গ্রুপটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটা কপি করি, দেন কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এটাকে ড্র্যাগ করে এইদিকে নিয়ে আসি। এটাকে জাস্ট ইয়েলো শেপের সাথে অ্যালাইনটা সেন্টার করে দেব। ওকে, দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মোটামুটি ঠিকঠাক আছে, বাট উপর নিচে ঠিক নেই এটার সাথে, ওটা পরে দেখতেছি। ওইটা পরে দেখতেছি। এখন যেটা করতে পারি এখানে, নেক্সট এটার নামটা চেঞ্জ করে দিই, টাইপ টুলে যাই, দেন কন্ট্রোল ভি। ওকে, দেন এইখানে যেটা রাখতে পারি, ক্রিয়েটিভ ডিরেক্টর ডিজাইন প্রো স্টুডিও, এটা রাখতে পারি। জাস্ট এখান থেকে এটা রাখলাম, আর এটাকে চাইলে ওইভাবেও রাখা যায় বা এইভাবেও রাখতে পারি। আচ্ছা, এইভাবে রাখলে একটু ইয়া হয়ে যায়। এটাকে আমি চাচ্ছি একটু ভিন্ন স্টাইল করতে, যেমন এটা উপর নিচে খুব বেশি মোটা মোটা লাগতেছে। আবার এটাকে যদি আপনি ইন্টার দিয়ে দেন, জাস্ট এইখান থেকে যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে এটা অনেকটা ছোট হয়ে যায়, মানে অনেকটা ছোট হয়ে যায়। সো এটা এত ছোট জিনিসটা দেখতে ভালো লাগবে না। সো যেটা করতে পারি, এটার ডেজিগনেশনটা এখান থেকে আমি জাস্ট ম্যানুয়ালি চেঞ্জ করে নিই। এটা অবশ্য রিয়েল কাজের ক্ষেত্রে করা কখনোই সম্ভব না। সিই ও, সো এটা আমি এখান থেকে জাস্ট এইটা লিখলাম। ওকে, দেন এটার কালারটা করে দিই ইয়েলো কালারটা। আর যেহেতু ইয়েলো কালার করছি, বাট এটার কালারটা কিন্তু এখন ব্ল্যাক করা লাগতে পারে, সো ব্ল্যাক করে দিই এখান থেকে। আমাদের টেক্সটের কালার এটা এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আর কি, এই ব্যাকগ্রাউন্ড কালার থেকে নিয়ে ব্ল্যাক করে দিলাম। দেন এটা ছোট হইলো আর কি জিনিসটা, বাট এখন মোটামুটি দুই পাশে একটু বড় করা যেতে পারে। এক দুইটা প্রেস করি, দেন টেক্সটের সাথে অ্যালাইন করে নিই। নাফিস চৌধুরী নামের সাথে টেক্সট অ্যান্ড শেপটাকে ধরে একটু অ্যালাইন সেন্টার করে নিলাম। মোটামুটি এইভাবে রাখা যেতে পারে। আচ্ছা, একটু মোটা, হালকা একটু মোটা দেখানোর জন্য উপর নিচে একটু বোল্ড করে দেওয়া যায় শেপটাকে। আচ্ছা, এখন যেটা করব, দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই শেপের সাথে আমাদের এই যে ইয়েলো শেপটা, এটা টপ অ্যালাইনটা ঠিক রাখতে পারি এইভাবে। দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেন এখন এই শেপের সাথে টেক্সটের অ্যালাইনটা ঠিক করে দিই, তাহলেই হয়ে যাবে। আর এই নামের সাথে রাকিবুল হাসানের সাথে নাফিস চৌধুরীকে জাস্ট অ্যালাইনটা ঠিক করব। সো তার জন্য মোটামুটি এইভাবে রাখতে পারি, এইভাবে টপ অ্যালাইনটা ঠিক করি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। সো মোটামুটি ঠিকঠাক আছে মনে হচ্ছে। সো এইভাবে রাখলাম। দেন তারপরে এটাকে আমি আবার কন্ট্রোল সি দিয়ে একটা কপি করি, আবার এইখানে নিয়ে আসি। এইগুলোতে কিন্তু এই টাইপের ডিজাইনে আপনার অন্য কোনো কিছু না, এখানে টাইপোগ্রাফি প্লাস এই যে ব্যালেন্সের বিষয়টা, এগুলো নিয়ে খুব বেশি কাজ করা লাগবে। অন্যান্য বিষয় আপনার জন্য ইজি হলেও এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য একটু টাফ হয়ে যেতে পারে যদি আপনি নতুন হন আর কি। সো এখানে নামটা দিই, জাস্ট নামটা কপি করে নিয়ে আসলাম। দেন এইখানে যেটা করব, কিবোর্ডে টি, এটা টিতে শর্টকাট ক্রিয়েট করলে কেন জানি টাইপ টুল আসতেছে না, যাই হোক। সো এটা দিলাম, দেন ভিজুয়াল, আচ্ছা ম্যানেজার, এটা রাখতে পারি জাস্ট এখানে ছোট্ট করে। আচ্ছা, এটা একটু বড় করা লাগবে ডানে বামে, 1 2 3 4 স্টেপ বড় করলাম দুই পাশে। মোটামুটি এটা ঠিক আছে। এখন এটার কালারটা করে দিব হোয়াইট। ওকে, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। 1 স্টেপ কমায় দিয়ে আমি টেক্সটের সাথে এটার অ্যালাইনটা সেন্টার করে দিতে পারি। মনে হচ্ছে একটু বেশি দুই পাশে লাগতেছে, সো কন্ট্রোল ডি।
সো এটা জাস্ট জিনিসটাকে কাস্টম মানে ম্যানুয়ালি করতেছি। এটা ছোট বড় হোক কিছুটা, এটা খুব বেশি বোঝা যাবে না। 1 2 1 2 দুইটা আমি জাস্ট স্বাভাবিকভাবে দুইটা এরোতে ক্লিক করলাম শিফট না ধরে, সো ডানে বামে ঠিক হইলো। দেন এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই গ্রুপটাকে ধরে কন্ট্রোল যদি আরেকটা কপি করি, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি এইখানে। সো এইভাবে রাখলাম। দেন এটাকে জাস্ট আমার লাস্ট শেপের সাথে অ্যালাইনটা সেন্টার করে দিই। কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেন কন্ট্রোল সি দিয়ে নামটা কপি করি, দেন টি দিয়ে টাইপ টুলে গিয়ে এখানে জাস্ট এই নামটা পেস্ট করে দিই। আচ্ছা, এটাকে আমরা জাস্ট বড় করে রাখতে পারি, চাইলে সবগুলো ছোট রাখলে জিনিসটা ব্যালেন্সে আসবে না। সো আমরা এটাকে চাইলে একটু বড় করে রাখতে পারি, বড় বলতে 2 লাইনে রাখতে পারি আর কি। সো তার জন্য আমি কমাটার পর থেকে এটাকে ইন্টার দিয়ে দিব। দেন এই শেপটাকে জাস্ট কিবোর্ডে শিফট ধরে অ্যারো ডাউন বাটনে প্রেস করব এইভাবে। সো মোটামুটি দুইটা প্রেস করার পরে ঠিক আছে। বা আরেকটা কাজ করতে পারেন চাইলে, সেটা হচ্ছে এই শেপটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। দেন এখানে রাখলেন, দেন আপনার হোয়াইট শেপের সাথে অ্যালাইনটা সেন্টার করে দেন। দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট, দেন নিচের হোয়াইট শেপটা ডিলিট করে দেন। এখন আচ্ছা, ডিলিট করার আগে যেটা করতে পারেন সেটা হচ্ছে ডানে বামে যেই ইয়াটা স্পেসিংটা আর কি, সেটা আপনি সমান রাখতে পারেন। এখান থেকে কিবোর্ডের অল্ট কি ধরে এইভাবে ড্র্যাগ করলে জিনিসটা সমান হয়ে যাবে। ওকে, দেন হোয়াইট শেপটা ডিলিট করে দেন। দেন এখান থেকে জাস্ট কালারটা আমি, আচ্ছা শেপের কালারটা আমি ব্লু করে দিব। দেন টেক্সটের কালারটা হোয়াইট করলে মেবি খুব বেশি হাইলাইট হবে না, এটাতে ব্ল্যাক থাকুক, সমস্যা নেই। সো মোটামুটি এইভাবে রাখতে পারি। আচ্ছা, এখন এটার ডানে বামে একটু চাইলে শেপটাকে একটু বড় করতে পারি। একটা ক্লিক দিলাম, দেন টেক্সটের সাথে ওই আগের মতোই জাস্ট অ্যালাইনটা সেন্টার করে নিব। ওকে, সো এইভাবে রাখলাম, মোটামুটি ঠিকঠাক আছে। এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে ডেজিগনেশন প্লাস নেম, মানে নেমের সাথে ডেজিগনেশনগুলো একটু বেশি উপরে মনে হয়ে গেছে আর কি। সো এটার জন্য যেটা করতে পারি, এইভাবে একটু উপরে নিয়ে যাই, একবারে এটা বরাবর লাগাই। দেন এখানে যেটা করব, আচ্ছা এখানে আরেকটা কাহিনী হয়েছে, এখানে দেখেন এটা আর এটা শেপের অ্যালাইন কিন্তু টপে ম্যাচ করে নাই। সো এটা একটু ম্যাচ করায় নেই। প্রথমে এখানে জাস্ট ক্লিক করি, দেন উপরে যেটা আর কি এটা অ্যালাইনটা টপ করে দিই, আর এই শেপের সাথে টেক্সটের অ্যালাইনটা সেন্টার করে দিই উপরে ভার্টিক্যালি, উপর নিচে। তো এখন মোটামুটি সবগুলো শেপ টপে ঠিক আছে মনে হচ্ছে, জানি না, যেটুকু আছে রাখতে পারি, সমস্যা নেই। সো সবগুলোকে ধরলাম, সবগুলোকে শিফট প্রেস করে সবগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারেন, এইভাবে ধরলাম। দেন কিবোর্ডের অ্যারো ডাউন বাটন প্রেস করব শিফট ধরে, 1 2 3, তিনটা প্রেস করতে পারি, বা তিনটা করলে খুব বেশি স্পেসিং হয়ে যায়। 1 2 3 4 5 এইভাবে জাস্ট হালকা অ্যারোতে জাস্ট ধরে 5টা 6টা ক্লিক করে জাস্ট এইভাবে স্পেসিংটা মেনটেন করবেন আর কি। আপনি আপনার মতো করে করতে পারেন, এটা জাস্ট আমি আমার মতো করে এইভাবে করলাম। সো এইভাবে রাখবো। দেন এখন যেটা করব, সবগুলোকে ধরে একটা গ্রুপে নিয়ে যাই, সবগুলো নামকে ধরে একটা নামের গ্রুপ ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে নেম। আর আরেকটা হচ্ছে শ্যাডো, SSA শ্যাডো। ওকে, দেন আরেকটা হচ্ছে IMG বা CHARACTER ক্যারেক্টার। সো এইভাবে সবগুলো আলাদা আলাদা নাম দিয়ে দিলাম। ওকে, সো নেম শ্যাডো ক্যারেক্টার সবগুলোকে ধরে চাইলে আর একটু নিচে নিয়ে আসতে পারেন এইভাবে। সো উপরে আমাদের জায়গার দরকার আছে, সো এইভাবে নিচের দিকে নিয়ে আসলাম। মোটামুটি আমাদের যেই 4টা ইমেজ প্লেস করার যেই কাজটা, এটা মোটামুটি হয়ে গেল। সো কন্ট্রোল H ক্লিক করি, মোটামুটি ঠিকঠাক আছে মনে হচ্ছে। সো এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের টাইটেলটাকে বসাইতে হবে। সো টাইটেলটাকে অ্যাড করার জন্য যেটা করতে পারি, আমি টাইটেলটাকে নিয়ে আসি, ওটাও আমি লিখে রাখছি, ওটাও জেনারেট করা। সো এটা আমি প্রথমে একটা টেক্সটকে কপি করে নিয়ে আসলাম, ক্রিয়েটিভ আড্ডা। দেন আচ্ছা, আমার একটা জিনিস আমি মিস করে গেছি, আচ্ছা ওইটা আমি পরে দেখাই। এখানে হোস্ট কে, গেস্ট কে, এই জিনিসটা আমার এখানে ইন্ডিকেট করে দেওয়া লাগবে। সো ওইটা আমি দেখাচ্ছি পরে, আগে টাইটেলটার কাজ শেষ করে নিই। দেন ক্রিয়েটিভ আড্ডা এটা লিখলাম, এখানে এটার
টেক্সটের কালার যেটা এটা ফুললি হোয়াইট না, সো ফুললি হোয়াইট এখান থেকে করতে হবে, ফুললি হোয়াইট করে দিই। এখন ঠিক আছে। দেন আরও যে টেক্সট আছে এখানে বুস্ট ইউর ডিজাইন গেম আছে, সো এই ফুল টেক্সটটা কি অনেক বেশি বড় হয়ে যাবে কি না দেখি। হ্যাঁ, অনেক বেশি বড় হয়ে যায়। সো এটাকে আমি ইউরটা কেটে দিতে পারি, বুস্ট ডিজাইন গেম এইটা রাখতে পারি এইভাবে। দেন আরেকটা নেই, কন্ট্রোল মানে কিবোর্ডে অল্ট কি ধরে জাস্ট ড্র্যাগ করলাম, শাইন উইথ ভিজুয়ালস। এইভাবে 3টা লাইন রাখলাম। এখানে একটা এন্ড থাকবে, ওটা আমি পরে দেখাচ্ছি। সো এখানে 3টাকে ধরে জাস্ট আমি স্টাইলগুলো ঠিক করে নিব আর কি। এখান থেকে 3টাকে ধরলাম, জাস্ট এখানে স্টাইলটা দিবেন 700 যদি দিই কি অবস্থা হয় দেখি। হ্যাঁ, 700 রাখা যায়। আর এখান থেকে এটাকে 80 করে দিই। হ্যাঁ, 80 ঠিক আছে, বাট 700 না রেখে 800 দিলে কি বেশি মোটা হয়ে যায় কিনা, বা 750 দিয়ে দেখতে পারি। আচ্ছা, এত বেশি মোটা রাখার দরকার নয়, আরেকটা কাজ করতে পারি 720। হ্যাঁ ঠিক আছে। আর এটাকে আমি আর একটু চাপানো লাগবে, এটাকে আমি যদি 60 করি, আচ্ছা বেশি চাইপে গেছে মনে হচ্ছে, এটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে 70। হ্যাঁ, এইভাবে রাখা যায়। ওকে, এইভাবেই রাখি। দেন 3টাকে একসাথে ধরি আর কিবোর্ডের শিফট অলটা ধরে এটাকে বড় করি এইভাবে। সো এখন কিন্তু জিনিসটা মানে কি বলে, সাইজগুলো ঠিক হয়েছে, বাট জিনিসটা কিন্তু একদমই ভালো লাগতেছে না। এটাকে আপনার অ্যালাইনমেন্ট, তারপরে আচ্ছা এটা অ্যালাইনমেন্টটা ক্যানভাস করি, দেন অ্যালাইনটা সেন্টার করতে হবে ক্যানভাসের সাথে, আর টেক্সটগুলোকে স্টাইল দিতে হবে, না হলে কিন্তু এটা ভালো লাগবে না। তো টেক্সটের স্টাইল আমরা যেটা আগে ইউজ করছি এটাই আমরা নিতে পারি এখান থেকে। জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করি, এখানে আমি পেস্ট করে দিই। নতুন করে দেওয়ার দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে ডিসক্রাইব করে দেবো আমি কি করছি। এখানে আমি জাস্ট ইফেক্টে যদি যাই, এখানে যেটা দেখেন যে এখানে ডেপথ 1000% বাড়ায় দিছি, সাইজটাকে 250 করে দিছি বাড়ায়। দেন এখানে স্ক্রিন মোডে রাখি অপাসিটি 45, অপাসিটি এটা মাল্টিপ্লাই মোডে আছে, অপাসিটি 18%। ঠিক আছে, এরকম একটা কালার। আর এখানে বাদ বাকি যা আছে এরকমই থাকবে। ইউজ গ্লোবাল লাইটটা জাস্ট এখান থেকে আনচেক করে রাখবেন। দেন ওকে, সো মোটামুটি এইভাবে রাখছি। দেন যেটা করবো এই সবগুলো স্টাইল মানে সবগুলোতে এই সেম স্টাইলটা অ্যাপ্লাই করে দিব। কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেন দুইটাকে সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল করে দিব। সো মোটামুটি লেয়ার স্টাইল এইভাবে রাখতে পারি। এখন যেটা হচ্ছে যে আমাদের এইগুলোর কালার সেম হোয়াইট রাখলে কিন্তু জিনিসটা সেম লাগতেছে, সো কালারগুলো চেঞ্জ করা লাগবে। তার জন্য আমি যদি এটার কালারটা ইয়েলো দিই, প্রথমটা ক্রিয়েটিভ আড্ডাটাকে একটু হাইলাইট করলাম, দেন শাইন উইথ ভিজুয়ালস, এটাকে কি কালার রাখা যায়, এটাও রাখা যায়, বাট এটা ভালো লাগতেছে, এটা রাখতে পারি। সো এটা রাখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে আরেকটু হালকা এইভাবে চাপায় দিতে পারি, লাইন গ্যাপটা একটু কম করে দেই, আর সবগুলোকে ধরে হ্যাঁ আমি আরেকটু বড় করতে পারি, আরেকটু উপরে নিয়ে যাই। নিচে আমাদের ডেট টাইম এইগুলো থাকবে, সেশনের শিডিউল আর কি, সো ওইটা আমরা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, এটাকে আমি আরও একটু বড় করি, এইভাবে বড় করলাম। আর ডানে বামে মেবি আর একটু চাপানো লাগবে, তো 65 করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, 65 ঠিক আছে। চাইলে আরও চাপাইতে পারেন, 60 করে দেওয়া যায় এখন। হ্যাঁ 60 রাখি, ওকে। আর এইখানে যেই ফন্টের যে মোটা আর কি বোল্ডনেসটা, এটা চাইলে মানে 720 থেকে 700 রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা আপনার ইচ্ছা আর কি, যেইটুকু আপনি মনে হয় যেটুকু রাখলে জিনিসটা ভালো লাগবে, সো ওইটুকু রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এটা এইভাবেই রাখলাম। জাস্ট দেখি এখান থেকে 700 করে, হ্যাঁ 700 রাখি, 20টা খুব বেশি মোটা মোটা ভালো লাগতেছিল না। সো ঠিক আছে এখন
ওকে, আচ্ছা, আমাদের কিন্তু এই দুই পাশে আমরা আজকে লোগো ইউজ করতেছি না, কখনোই লোগো ইউজ করতেছি না, কারণ লোগোটা যেহেতু আমাদের ডেমো ডিজাইন, লোগোটা আমাদের কারোর লোগো নেওয়া ঠিক হবে না। সো আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, লোগোটা আপনারা আপনাদের ক্লায়েন্টের যখন লোগো দিবে তখন আপনারা ওইগুলো অ্যাড করে নেবেন। চাইলে এই টপে অ্যাড করতে পারেন, মাঝখানে মানে নিচে একটু জায়গা করে নিয়ে, আর চাইলে হয়তো বা লেফটে বা রাইটে ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এটা গেল। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এই সবগুলোকে ধরে একটা গ্রুপ করে ফেলতে পারি। প্রথমত টেক্সট যেগুলো আছে, সো টেক্সটগুলোকে ধরলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, আর এটা নাম দিই টেক্সট, টিএক্সটি টেক্সট। ওকে, দেন এইখানে এটাকে উপর নিচে এইভাবে জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ধরে এইভাবে একটু ড্র্যাগ করে উপরের দিকে এভাবে নিয়ে নিলাম। ওকে, আর এইভাবে ধরে চাইলে এইভাবে আপনি ম্যানুয়ালি চাপায় দেখতে পারেন জিনিসটা কেমন হয়। মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। দেন এখন যেটা করব, এন্ড একটা টেক্সট ছিল আমাদের যেটা নিয়ে আসবো বলছিলাম, তো ওইটাকে আমি যদি নিয়ে আসি, জাস্ট এখানে লিখে দিব আর কি। সো তার জন্য এখানে কোথায় লেখা যায়, এই জায়গাটাতে লেখা যায়। একটা শেপ ড্র করি প্রথমত ছোট্ট, দেন এইখানে জাস্ট এন্ড যেটা আর কি, এটার মানে লেয়ার স্টাইলটা ক্লিয়ার করে দিই, কালারটা করে দিই হোয়াইট, আর লিখে ফেলি এটাকে AND। সো এটাকে নিয়ে যাব আবার, আচ্ছা শেপটাকে নিয়ে আসি এন্ডের নিচে। ওকে, দেন এটাকে ছোট করি, টেক্সটটাকে ছোট করি, শিফট অল্ট কি ধরে আর কি এই শেপটাকে ছোট করব। আর এটা এত মোটা থাকা লাগবে না, সো তার জন্য আমি যেটা করতে পারি 550 করে দেখি কি হয়। খুব বেশি মোটা হয়ে যায়, চিকন হয়ে যায়, 600 করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, 600 রাখলাম। দেন যেটা করব, শেপটাকে বড় করা লাগবে, একটু মোটা করা লাগবে, উপর নিচে ডানে বামে এইভাবে করলাম। দেন এন্ডটাকে সেন্টার অ্যালাইন করি শেপের সাথে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা, শেপের কালারটা এটা থাকবে না, শেপের কালারটা চেঞ্জ করি, বাট তার আগে এখানে শেপটাকে রাউন্ড করে দিব, 100 করে দিই। হ্যাঁ, রাউন্ড হয়েছে। সো এখন আবার মনে হচ্ছে ডানে বামে একটু বাড়াইতে হবে, সো একটু বাড়াইয়া দিই। দেন অ্যালাইনমেন্টটা আবার একটু ঠিক করে নিই, সেন্টার অ্যালাইন, উপর নিচে ডানে বামে, দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট। সো এখন ঠিকঠাক আছে এন্ডটা। দেন এখানে যেটা করব, আচ্ছা 620 করে দিই, 620 দেখি একটু হালকা মোটা লাগবে আর কি। দেন রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, এখানে আমার দেখি কোনো একটা গ্রেডিয়েন্ট এখান থেকে দেওয়া যায় কিনা। এখানে ইয়েলো গ্রেডিয়েন্ট তো আছে, ইয়েলো গ্রেডিয়েন্ট খুব বেশি লাগবে না, এখানে আমি ডিফারেন্ট একটা গ্রেডিয়েন্ট দেখি কি অ্যাড করা যায়। ব্লু ম্যাচ করবে না, পার্পল আছে, আচ্ছা পার্পলটা দিয়ে দেখতে পারি, এই কালারটা দিয়ে দেখতে পারি। সো তার জন্য এখান থেকে ডার্ক কালারটা পিক করি, দেন ওকে। আর পার্পলের আমার যে এই কালারটা আছে এইটা নিতে পারি, আচ্ছা এইভাবে রাখতে পারি, দেন ওকে। আর এটাকে রিভার্স করে দিই, রিভার্স করে এই দিকে নিয়ে আসি, আর এটার স্কেলটাকে একটু বাড়ায় দিই, বা অ্যালাইন উইথ লেয়ারটাকে অফ মানে উঠায় দিই আর কি। দেন যেটা হবে, স্কেলটাকে আরও কম করে দিই, দেন এখন ড্র্যাগ করি, আচ্ছা স্কেলটা আরও কম করে দিই। এইভাবে করা যায়, আবার অ্যালাইন উইথ লেয়ারটা অন করেও করা যায়, মানে দেখতেছে কি কোনটা করলে জিনিসটা ভালো লাগবে। এইভাবে চাইলে রাখতে পারি। আপনি চাইলে একটা কি বলে ইনার শ্যাডো ইউজ করে দিতে পারেন, এই দিক থেকে আসবে জাস্ট, বা এই দিক থেকে লাইটটা তো আমাদের এই দিক থেকে আসবে, সো এইভাবে অ্যাড করে দিতে পারি, যেহেতু লাইটটা এই দিক থেকে আসতেছে অলরেডি। তো এইখানে আমি এই কালারটা নিব, দেন এটার হোয়াইটটা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, দেন নর্মাল থেকে কালার ডোজ বা স্ক্রিন করে দেখি কি অবস্থা হয়। এগুলো খুব বেশি চেঞ্জ হবে না, ওভারলেটা ঠিক ছিল, বাট খুব বেশি ডিপ। অন্য কোনো একটা দেখি, লিনিয়ার ডো চ্যাট,
আচ্ছা এইভাবে রাখতে পারি। ওকে, সো এটা এইভাবে থাকুক। সাইজটা চাইলে কমা বাড়া করে দেখতে পারেন। আমি এখান থেকে 4 পিক্সেল রাখলাম, দেন ওকে, মোটামুটি ঠিক আছে। আর শ্যাডোটা যেটা আছে, শ্যাডোটা মেবি একটু কাজ করা লাগবে। শ্যাডো বলতে ওই যে গ্রেডিয়েন্টের যে শ্যাডোটা আর কি, এটা আমাদের অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিতে হবে, এই অ্যাঙ্গেলে রাখতে হবে। সো এইভাবে রাখলাম, পরে চেঞ্জ করা লাগলে আমরা নেক্সটে চেঞ্জ করে নিব। ওকে, সো এটাকে জাস্ট এইভাবে হালকা একটু রোটেট করে গেমের নিচে রাখবো, মানে গেম অ্যান্ড শাইন উইথ ভিজুয়ালস এইভাবে কথাটা থাকবে আর কি। সো এইখানে জিনিসটাকে রাখি। আচ্ছা, এখন একটু এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা লাগবে। সো শেপ অ্যান্ড টেক্সট দুইটাকে একসাথে ধরে আর একটু বড় করি এইটুকু, দেন ইন্টার। ওকে, সো এখন এইভাবে এইটাকে রাখলাম। দেন শেপের মেবি রাউন্ডটা কমে গেছে, সো এটাকে আমি যদি 50 করে দিই একটু রাউন্ড হবে। আর আরেকটা যেটা কাজ করা লাগবে, এন্ডটাকে মেবি টেক্সটটাকে একটু ছোট করা লাগবে, 24 পিটি রাখতে পারি। যদিও এখন অ্যালাইনমেন্টটা খুব বেশি ঠিকভাবে করা যাবে না, তারপরেও অ্যালাইনটা ঠিক করে দেখতেছি। দেন কিবোর্ডে অল্ট কি প্রেস করে জাস্ট এইভাবে একটু মানে বাঁকা করে দিতেছি এই দিক দিয়ে, আর একটু হালকা উপরে রাখতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে এটা আপনার ব্যালেন্স করতে হবে। আচ্ছা, বেশি মানে আরেকটু নিচের দিকে নামাই এই পাশটাকে। হ্যাঁ, এখন ঠিক আছে মনে হচ্ছে। তো এইভাবে জিনিসটাকে রাখলাম। আর গ্রেডিয়েন্ট ওভারলেতে যদি আবার একবার যাওয়ার পরে এটার স্কেলটা একটু কম করে দিয়ে জাস্ট নিচের এই পার্টটাকে একটু ডার্ক করে দেই। আর এই তো। আচ্ছা, ইনার শ্যাডোর এই পার্টটা আমার খুব বেশি ভালো লাগতেছে না, হালকা রাখতে পারি, না রাখলেও প্রবলেম নাই। সো এইভাবে রাখলাম। দেন ভিজুয়ালস এটাকে একটু উপরে রাখা যায় আর কি। আর এন্ড এই শেপের নিচে একটা শ্যাডো ইউজ করা লাগবে আমাদের, ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডোটা দিলে এই যে এই দিকটাতে একটু শ্যাডো ক্রিয়েট হবে। সো এটা আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি। অপাসিটিটা একটু হালকা বাড়ায়, ব্রাশের হার্ডনেসটা মোটামুটি এরকমই থাকবে, জাস্ট 4 এরকম রাখলাম। দেন ঠিক আছে। দেন আরেকটা ড্রপ শ্যাডো ইউজ করব। সো আরেকটা ড্রপ শ্যাডো কোন দিকে, জাস্ট একটু উপরের দিকে ড্র্যাগ করে এইভাবে। অনেকেই বলতে পারেন যে ভাই একসাথে দিলেও তো হইতো, কিন্তু একসাথে জিনিসটা আর কি মানে আমি এই যে দেখেন এটার অপাসিটি একটু কম রাখতেছি, নিচেরটা একটু বেশি রাখতেছি। সো এইভাবে করা সম্ভব না। এইভাবে তার জন্য 2টা ড্রপ শ্যাডো নিয়ে নিলাম। দেন ওকে, সো এইভাবে এটাকে রাখলাম। ওকে, সো এখন মোটামুটি টেক্সটের কাজ এটুকুই। দেন আমাদের নিচে কিছু ইনফো অ্যাড করা লাগবে, যেগুলো আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এগুলো বারবার নতুন করে দেখানোর কিছু নাই, এগুলো জাস্ট সিম্পল কিছু। সো আপনারা আশা করি এগুলো অ্যাড করে ফেলতে পারবেন। দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে, আর যারা অ্যাড করতে পারবেন না তারা প্রিভিয়াস ভিডিওটা দেখলে অ্যাড করে ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমাদের একটা শেপ মেবি এখান থেকে নিয়ে আসা হয় নাই। সো শেপটা মেবি আসে নাই, পিছনের শেপটা ওইটা সহ নিয়ে আসি। কন্ট্রোল সি কপি, দেন কন্ট্রোল ভি এখানে পেস্ট করি। দেন এইভাবে জাস্ট এটাকে এইখানে রাখতে পারি। দেন এটার সাইজটা মেবি একটু ছোট বড় করা লাগবে, একটু ছোট করি প্রথমে। আর ফুল গ্রুপটাকে ধরবো, গ্রুপটাকে ধরে এখানে লেয়ার থেকে গ্রুপে যাব। দেন এইটাকে অ্যালাইন সেন্টার করে দিব, তাহলে অ্যালাইনটা সেন্টারে চলে আসলো। ওকে, সো এখন এইভাবে রাখলাম। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের, আচ্ছা গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করি। দেন এই যে টেক্সটের এই যে গ্রুপটা আর কি, সো এই গ্রুপটা মানে এই টেক্সটের ইয়াটা আর কি, এই টেক্সটগুলোকে ধরে জাস্ট আমি একটু ছোট করি। আচ্ছা, উপর নিচে মেবি আর একটু চাপাইলে জিনিসটা সুন্দর লাগবে। মানে এই জিনিসটা আমি চাপায় রাখতে চাচ্ছি, খুব বেশি মানে ইয়া করতে চাচ্ছি না। আর একটা কাজ করা যেতে পারে, আর একটু বোল্ড করে দেখি কেমন লাগে। তো এটাকে যদি 720 করি আবার, হ্যাঁ বোল্ড থাকুক, বোল্ড অবস্থায় থাকলেও এখন ভালো লাগতেছে। সো এটা কমা বাড়া করা লাগতে পারে, কখন কিভাবে থাকলে জিনিসটা ভালো লাগবে এটা বলা যায় না।
সো এইভাবে আর একটু বড় করে দিই, এখন এতটুকু বড় থাকুক। সো আশা করি মোটামুটি টেক্সটের বিষয়টা ঠিক আছে, টেক্সট এইভাবেই রাখবেন। দেন এই এন্ডের বিষয়টা যে এটাকে একটু ধরে মুভ করে দেখতে পারি কোথায় কিভাবে রাখলে সুন্দর লাগবে, একটু একটু ছোট করি, জাস্ট আর একটু উপরে। দেন ওকে, এইভাবে রাখলাম। আচ্ছা, এন্ডের নিচে কি খুব বেশি হয়ে গেছে কিনা গ্রেডিয়েন্টের বিষয়টা আমি আসলে বুঝতেছি না। গ্রেডিয়েন্টের এই কালারটা কি আরও একটু ডিপ থেকে লাইট করা লাগবে কিনা, এইভাবে হালকা একটু লাইট রাখতে পারি। দেন এইখান থেকে ওই কালারটা ডিপ থেকে খুব বেশি ডিপ লাগতেছে, সো একটু হালকা লাইট করে দেন ওকে ওকে। সো এইভাবে রাখলাম। ওকে, দেন এখানে জুম সেশন, তো এটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি, এটাকে ফেসবুক লাইভ দিতে পারি, ফেসবুক লাইভ বা জুম সেশনও রাখা যায়, প্রবলেম নাই। আমি আপনাদেরকে ওই আইকনটা মেবি নিয়েছিলাম, ডাউনলোড করছিলাম ফ্রি পিক থেকে, সো এটা আমি অ্যাড করে দিতে পারি। সো এক্সট্রাক্ট করে নিই প্রথমে। সো এই আইকনগুলো, এই যে এগুলো ফেসবুক লাইভ আছে, এখানে অনেক কিছুই আছে, সো এই আইকনগুলো আপনি চাইলে করতে পারেন। আচ্ছা, যেহেতু এখানে ইমেজ আকারে আছে, এখান থেকে নিয়ে নেই, ইলাস্ট্রেটরে আর গেলাম না। জাস্ট আমি এখান থেকে এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, সিলেক্ট করে দেন ম্যাজিক ইরেজার দিয়ে এই হোয়াইট কালারগুলো রিমুভ করে দিব। এটা করতে পারি, বা আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে, আচ্ছা ওইটা করা যাবে না মেবি, কুইক সিলেকশন টুল দিয়ে দেখি শুধু ফেসবুকের এইটুকু যে সমানভাবে নেওয়া যায় কিনা। আচ্ছা, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখন যান এই যে এইখানে এই অপশনে সিলেক্ট থাকা অবস্থায় এই দিকটাতে ক্লিক করে দেখি কি হয়। আচ্ছা, ভিতরে চলে যাচ্ছে, মেবি ভুল সিলেক্ট করছি, এটাও না, এটাই থাকুক। দেন এই তো আমি চাচ্ছি যে ফেসবুকের যে হোয়াইটটা আছে আইকনের, এটা হোয়াইটটা রিমুভ হবে না, মানে এইটুকু থাকবে। সো এইভাবে জাস্ট এইটুকুকে রেখে দিলাম। দেন যেটা করতে পারি সেটা হচ্ছে লেয়ার মাস্কে ক্লিক করতে পারি, জাস্ট আইকনটা নিলাম আর কি, আর কিছুই নেওয়ার দরকার নেই আশা করি। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিতে পারেন চাইলে। দেন শুধু আইকনটাই গেল, দেন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, এখানে আইনা জাস্ট এটাকে পেস্ট করে দিই। আচ্ছা, পেস্ট করে ছোট করার আগে এখানে আরেকটা কাজ করব, লিখে নিই আমার যেই জিনিসটা লেখার সেটা আমি এখান থেকে লিখে নিই। সো একটা শেপ নিব এখান থেকে জাস্ট এইভাবে, দেন এটার কালারটা অ্যাড করতে পারি রেড, যদিও রেড কালারটা আমার কাছে নাই। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট কালার যেটা আছে এটা এখান থেকে নেওয়া যেতে পারি। সো কপি লেয়ার স্টাইলে ক্লিক করি, বা রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, এখান থেকে ডিরেক্টলি নিলে আসলে অনেক স্টাইল কপি হয়ে যাবে, সো ওই জন্য না নিলেও হবে। এখান থেকে 90 করে দিই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করতেছি, এটা না করলেও হয়তো জিনিসটা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, এখানে রেড কালারে চলে যাই এদিকে, দেন রেডের যে ডার্কের যে ইয়াটা আছে পার্টটা, এটা আমরা এখান থেকে নিতে পারি, এইভাবে নিলাম। ওকে, দেন এইখানে যে পার্পলটা আছে এটাকে আমরা রেড করে দিব এইভাবে। আচ্ছা, এইদিকে যায় দেখি রেডটা কোন দিকে ভালো। এরকম রাখলাম, খুব বেশি রেড মনে হচ্ছে, আর একটু কম রাখতে পারি এইভাবে চাইলে। সো এইভাবে রাখলাম। দেন এখানে ডার্কের যে পার্টটা এটাও আমাদের একটু অ্যাডজাস্ট করা লাগবে, সো এইরকম চাইলে এইরকম রাখতে পারি। ওকে, সো এইভাবে রাখলাম। দেন মোটামুটি ঠিকঠাক আছে, জাস্ট এইভাবে ড্র্যাগ করে আর একটু নিচের দিকে নেওয়া যায়। ওকে, আর কর্নারগুলোকে হালকা একটু রেডিয়াস করে দেব, এটাকে যদি 20 পিক্সেল করি, 20 আর একটু বাড়াই, 40, হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে আইকনটার পিছনে নিয়ে যাব। আচ্ছা, আমার ফেসবুক আইকনটা গেল কোথায়, এই যে এইখানে। সো এটাকে আইকনটার পিছনে এইভাবে রাখবো। এখন এখানে লিখতে হবে, জাস্ট এখানে যদি আমি যে কোনো একটা টেক্সটকে নিয়ে আসি,
এই টেক্সটকে নিয়ে আসি, কপি করলাম, দেন সবার উপরে নিয়ে যাই। এটাকে বড় করা লাগবে এখন, শিফট হোল্ডটা ধরে বড় করি, দেন এইখানে লিখবো জাস্ট লাইভ। ওফ, আচ্ছা, LIVE লাইভ। ওকে, সো এটাকে এইভাবে লাইভ লিখলাম। দেন আচ্ছা, আরো বড় করা লাগবে, সো শিফট হোল্ডটা ধরে এটাকে আরো বড় করি, দেন এইভাবে রাখি। দেন একটা সার্কেল নিব ছোট্ট করে। আচ্ছা, এটার কালারটা হোয়াইট করে দিতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক হয়নি, সাইজটাও ঠিক হয়নি। সো শিফট হোল্ডটা ধরে বড় করলাম, মোটামুটি এরকম থাকুক। দেন অ্যালাইনমেন্টটা শেপের সাথে অ্যালাইনটা উপর নিচে সেন্টার করে দিব। আমি জাস্ট দেখাচ্ছি যে একটা আইকন যদি আপনি চান ডাউনলোড করতে, ওইটা যখন প্রিমিয়াম থাকবে, সো ওইটাকে আপনি কিভাবে এইভাবে জিনিসটাকে নিজে নিজে ম্যানুয়ালি মেক করবেন, সেটা কিন্তু আপনি চাইলে সময় লাগবে, বাট মেক করে ফেলতে পারবেন। আমি সময় নিয়ে জিনিসগুলো আপনাদেরকে দেখাই শেখার উদ্দেশ্যে, সো আপনারা চাইলে এগুলো এইভাবে মেক করতে পারেন আর কি। সো এটাকে এইভাবে রাখলাম, জানি না ছোট করলে কতটুকু মানে বেটার হয়েছে বা কতটুকু সুন্দর লাগবে, দেখি আগে। সবগুলোকে একটা গ্রুপ করি, দেন সবগুলোকে ধরে এইভাবে ছোট করি। আচ্ছা, লাইভের টেক্সটটা, এটা সবগুলো লোয়ার কেস আছে, এগুলোকে এইভাবে বড় করে দিতে হবে। 28, হ্যাঁ ঠিক আছে, বাট কর্নারের রাউন্ডটা এখন খুব বেশি রাউন্ড মনে হইতেছে, সো এটাকে আমাদের একটু এদিকে ঠিক থাকবে, বাট রাউন্ডটা একটু কম থাকবে আর কি। সো এটাকে যদি 30 করে দিই, হ্যাঁ এখন ঠিক আছে। আর যেটা করব সেটা হচ্ছে কালার, মানে গ্রেডিয়েন্ট কালারটা, এটা নিয়ে একটু কাজ করা লাগবে। এইভাবে একটু বেশি রেড করলাম, দেন ওকে, ডার্কের পার্টটা ওইটাই থাকুক। দেন এইভাবে ড্র্যাগ করে জাস্ট এইভাবে এরকম করে দিতে পারি। ওকে, সো এইভাবে থাকুক। দেন আবার সব মানে এই ফেসবুকটাকে জাস্ট একটু হালকা থ্রিডি থ্রিডি একটা ইফেক্ট দেওয়া যায় এখান থেকে। এখানে এইভাবে দিই, কন্ট্রোলে যাই, দেন এইখান থেকে একটা ডিফারেন্ট কিছু দিই, এটা দিই, বা অন্য কি আছে দেখি, কোনটা ভালো লাগবে জানি না। এটাও রাখা যেতে পারে, এটাও রাখতে পারি, দেখি এটা রাইখা দেন ডেপথটাকে বাড়াই, আর সাইজটাকে চাইলে বাড়ায় দেখতে পারি, যে এরকম বাড়ায় দেওয়া যায়। সফটেনটাকে এইভাবে সফট করে দিতে পারি চাইলে, আপনি যতটুকু সফট করতে চান সফট করতে পারবেন। সো আমি এইভাবেই রাখলাম জিনিসটাকে। দেন ওকে, ঠিক আছে সব কিছু। এটা একটা গ্রুপে আছে, সো এই গ্রুপটাকে ধরে, আচ্ছা এটা আমি ম্যানুয়ালি খুব বেশি করতেছি না, আমি কি বলে অ্যালাইনটা ঠিক মানে সেন্টার করতে মানে ব্যালেন্স করতেছি না, এটা আপনি আপনার মতো করে নিন। সো এটাকে এইখানে রাখবো, তার জন্য আরও ছোট করা লাগবে আমাদের, ওই আইকনগুলোর সাথে যেন সাইজে ম্যাচ করে। সো মোটামুটি এখন ঠিক আছে। এখন যেটা করব, ডেট অ্যান্ড টাইমের ভিতরে নিয়ে আসবো। আর জুম সেশন, তো সো জুম সেশন এটা কাইটা দিয়ে আমাদের ওই ফেসবুক লাইভ, দেখেন ওই টেক্সটটা কিন্তু এখন আবার হয়ে গেছে, মানে শেপটা মানে রাউন্ড হয়ে গেছে। সো এটাকে আমাদের ঠিক করা লাগবে। আসলে সবগুলো এতে তো আপনাদেরকে সেম স্টাইল দেখাচ্ছি, সো তার জন্য এটাতে আমি চাচ্ছি যে একটু ডিফারেন্ট ওয়েতে জিনিসটা দেখাই। যারা পারেন তারা তো পারেন, সমস্যা নেই, আর যারা মানে জিনিসটাই মানে জানলে উপকৃত হবেন তাদের জন্য জিনিসটাকে দেখানো। সো এটা এইভাবেই রাখলাম। আচ্ছা, এইখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে হালকা একটু ড্রপ শ্যাডো অ্যাড করা যায়, সেটা এই পাশ এই দিকটাতে। আর অপাসিটিটা একবারে কম রাখবো, জাস্ট 6, 7, 8% ঠিক আছে। দেন নর্মাল করে দিই, হালকা হইলো, একটা শ্যাডো হইলো। সো এইভাবে থাকুক, মোটামুটি এটা ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, স্পেসিংটা আর একটু বাড়ায় দেওয়া যায় সবগুলোর, কত দিচ্ছি এখানে। আচ্ছা, অ্যালাইনমেন্টটা দেখি ঠিক আছে কিনা। অ্যালাইনমেন্টটা হচ্ছে ওয়াচের সাথে, এটা মানে ক্লকের সাথে আর কি, 1, 2, 3, 4,
4 5 এরকম রাখতে পারি। আচ্ছা, দেন ক্লকটাকে ধরি। ক্লকটা কোথায় আছে? এটা নাকি? হ্যাঁ এইটা। দেন এটার আইকন কোনটা? এটা। এক দুই তিন চার পাঁচ, মানে সবগুলোর স্পেসিং সমান রাখবেন আর কি। এখন ঠিক আছে। ডেট এন্ড টাইম ফুলটাকে ধরেন, জাস্ট এই শেপটাকে বাইরে নিয়ে যাই। এখন ডেট এন্ড টাইম ফুলটাকে ধরে লেয়ার থেকে গ্রুপ সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিব। এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক। সো এই হচ্ছে কাহিনী। আমার এই সিস্টেমগুলো আসলে যারা ধৈর্য সহকারে দেখবেন, যাদের ধৈর্য আছে তারাই শিখতে পারবেন, আর যারা বিরক্ত হবেন তারা মিস করবেন আর কি। সো এজন্যই বলবো যে একটু মানে শিখতে অবশ্যই ধৈর্য সহকারে সময় দিয়ে শিখতে হবে, শিখতে চাইলে। আচ্ছা, এটাকে আবার একটু সুন্দরভাবে জিনিসটাকে করে নিই, ঠিক করে নিই আর কি। সো এইভাবে নতুন করে লেয়ার মার্কস নিলাম। নতুন করে লেয়ার মার্কস নিয়ে জাস্ট এইভাবে দুই দিক থেকে ড্র্যাগ করে জাস্ট এইভাবে হাইড করে দিলাম। ওকে, সো এটাকে ধরে আরেকটু ছোট করা যায়। ওকে, আচ্ছা বেশি ছোট লাগতেছে, এইভাবেই থাকুক, এইভাবেই ঠিকঠাক মনে হইতেছে। সো কন্ট্রোল এস, সেভ দিই। আচ্ছা, সো এখন আমাদের লাস্ট কিছু ইফেক্ট অ্যাড করা লাগবে। এই দুই পাশে একটু খালি খালি লাগতেছে, তো আমরা যেটা করতে পারি আমাদের প্রিভিয়াস, আচ্ছা ওই ডিজাইনটা মেবি আমি এখান থেকে ক্লোজ করে দিছি। সো ওইটাকে আমি আবার যদি এখান থেকে রিসেন্ট থেকে ওপেন করি, কোনটা যেন ছিল, ডিজাইন 18 ছিল। আচ্ছা, এটা তো কন্ট্রোল ও প্রেস করি, ক্লাসে যাই, ডিজাইন 18টা ওপেন করি। এখান থেকে আমাদের এই যে শেপটা আমরা মেক করছিলাম, এটা জাস্ট এখান থেকে নিয়ে নেই। এটা তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে এটা মেক করা লাগে, রিফ্লেক্ট শেপ। সো এটা আপনারা আশা করি প্রিভিয়াস ভিডিওটা দেখলে মানে পারবেন। সো আজকে নতুন করে দেখাচ্ছি না, আজকে জাস্ট এই শেপটাকে এখান থেকে নিয়ে আসতেছি। সো এটাকে নিয়ে যাব কোথায়? এই ব্যাকগ্রাউন্ড গ্রুপের উপরে রাখতে পারি, রিফ্লেক্ট শেপ। ওকে, সো কন্ট্রোল টি জাস্ট সিলেক্ট করে রিফ্লেক্ট শেপের এটা কি ছিল? আচ্ছা, এইটা আপাতত অফ থাকুক, সমস্যা নেই। শেপগুলোকে জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিই। প্রথমত এটাকে এইভাবে রাখি এই দিকে, সো এইভাবে রাখতে পারি। দেন আরেকটা যেটা আছে এইটা, এই শেপটাকে কোথায় রাখা যায় দেখি। চাইলে এই দিকে রাখা যায়, তাহলে এইটাকে একটু ব্যালেন্স করা লাগবে। সো এইভাবেও রাখতে পারেন। এই ব্যালেন্সের পুরো বিষয়টাই আপনার উপর নির্ভর করতেছে। যত সময় দিবেন জিনিসটা তত সুন্দর করতে পারবেন আর কি। সো আমি জাস্ট এইভাবে দুইটাকে দুই দিক থেকে এইভাবে রাখলাম, প্লেস করলাম আর কি। তো এইভাবে রাখার পরে আচ্ছা এইটাকে কন্ট্রোল টি প্রেস করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিই। নিচের পার্টটা উপরের দিকে থাকবে যেহেতু লাইটটা উপর দিক থেকে আসতেছে, আর ওইটা ঠিক আছে, ওইটা ওইভাবেই থাকুক। দেন সেভ। ওকে, এটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসি এইভাবে। সো কন্ট্রোল এইচ দিই। হ্যাঁ, দুই পাশ থেকে মোটামুটি এটা ঠিক আছে। কন্ট্রোল এইচ। আচ্ছা, এটার উপর নিচে একটু চাপায়া দিতে পারি চাইলে এইভাবে, শিফট। আচ্ছা, বেশি হয়ে যায়, ম্যানুয়ালি করা যায় কিনা দেখি। হ্যাঁ, এই যে জাস্ট শুধু এই দিক থেকে ধরে উপর দিকে একটু ড্র্যাগ করতেছি। সো এইভাবে করে নিতে পারি চাইলে। আচ্ছা, এটাকে আপনি আপনার মতো যেইভাবে ডেকোরেশন করলে পুরো জিনিসটা সুন্দর লাগে সেইভাবেই করবেন। সো আমি একটু টাইম নিয়ে করতেছি যাতে করে জিনিসটা প্রপার একটা আউটপুট দেয়, নাহলে এত দূর করে এইটুকুর জন্য ডিজাইনটা খারাপ লাগবে, এটা কেমন দেখায়। ওকে, সো এইটুকু হইল। আমাদের কাজ কিন্তু শেষের দিকে, জাস্ট আমরা এইটা অ্যাপ্লাই করে দেন একটা ফাইনাল ইফেক্ট দিব। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ডিলিট লেয়ার মাস্কে ক্লিক করি আর এটা অন করে দেই, আর এখানে ক্লিপিং মাস্কে ক্লিক করি। এখন যে জায়গাতে আমার এটা অ্যাপ্লাই করার দরকার সেইখানে আমি অ্যাপ্লাই করতে পারি।
লাইক এই দিকটাতে মানে যে দিকটাতে খুব বেশি রেড হয়ে আছে ওই দিকটাতে চাইলে করতে পারেন, হালকা, খুব বেশি না। সো মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক লাগতেছে। দেন এইখানে ভাইব্রেন্সটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন এখানে, এটার জন্য কমা বাড়া করে দেখতে পারেন আর কি, কি করলে কি হয়। স্যাচুরেশনটা দেখতে পারেন। এইভাবে রাখলাম। দেন যেটা করব, এক্সপোজারটা মেবি ঠিকই আছে, তারপরেও একটু দেখি এইভাবে রাখতে পারি। এখন ঠিক আছে। সো এইভাবে রাখলাম। দেন আচ্ছা এটা থাকুক, এটা আপাতত থাকুক। দেন কন্ট্রোল-H, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটা কি নিছিলাম, এই শ্যাডো নিছিলাম। তো এই শ্যাডোটাকে চাইলে এই দিকটাতে, এই সাইডটাতে অ্যাপ্লাই করে ফেলতে পারি। তার জন্য এইখানে এই শ্যাডোটার এই দিকটাতে আমি জাস্ট এইভাবে একটু ব্রাশ করে জাস্ট এটার উপরে সাইড দিয়ে শ্যাডোটা দিয়ে দিই। সেম শ্যাডোই জাস্ট এখানে দিয়ে দিলাম, নতুন করে নেওয়া লাগলো না। তো এইভাবে অ্যাড করা যাইতে পারে। কন্ট্রোল-S, সেভ। হ্যাঁ, সো কেমন লাগলো এই ফুল ডিজাইন প্রসেসটা? অনেকগুলো ক্যারেক্টার ইউজ করা লাগছে, প্লাস অনেক মানে ভিন্ন প্রসেস দেখানো হয়েছে এখানে। সো আপনারা আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কি টাইপের ডিজাইন চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা আরেকটা কাজ ছোট্ট, সেটা দেখি এদিকে করা যায় কিনা। কন্ট্রোল যদি একটা কপি করি, দেন এইখানে নিয়ে আসি কন্ট্রোল-I প্রেস, কিবোর্ডে কন্ট্রোল-I প্রেস করে জাস্ট এইখানে ইনভার্স করি। দেন এখান থেকে নর্মাল থেকে করে দিই মাল্টিপ্লাই। দেন এখান থেকে জাস্ট আমি একটু ব্রাশ করবো এই দিকটাতে। টেক্সটের নিচে খুব বেশি লাইট দরকার নাই, টেক্সটটা যেন হাইলাইট হয় আর কি। সো এখানে আমি আরও অপাসিটি কম রেখা জাস্ট ক্লিক করি কয়েকটা জায়গাতে এইখানে। সো এখন ঠিকঠাক মনে হচ্ছে, ঠিকঠাক লাগতেছে। দেন ওকে। আচ্ছা দেন এখন টেক্সটগুলোকে জাস্ট ধরে একটু বড় করে দেখি কি অবস্থা হয়। এই যে ফাইনাল যে একটা আর কি, মানে ফাইনাল যে একটা কাজ এটা আপনারা করবেন, এটা করলে দেখবেন যে আপনাদের কাজ অনেক বেটার রেজাল্ট আসতেছে কাজের মধ্যে। ঠিক আছে, অনেকের ডিজাইন ঠিক থাকে, পরে টেক্সটের সাইজ থাকে ছোট। সো এই জিনিসগুলো আপনারা মানে ডিপলি মেনটেন করেন না আমার মতে, কারণ যদি ডিপলি মেনটেন করা হয় তাহলে অবশ্যই এটা মানে বেটার হবে। সো এই হচ্ছে বিষয়। আমি কিন্তু একটা ডিজাইনকে দেখেন কত টাইম দিই, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, বাট এই টাইমগুলো যদি আপনার শেখার উদ্দেশ্যে দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার আউটপুট আসতে বাধ্য। ঠিক আছে, দেন এটা হইলো। আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা চাইলে এই কর্নারগুলোকে রাউন্ড করে দিতে পারি কন্ট্রোল-H ডেজিগনেশনের। আচ্ছা এইভাবেই থাকুক, সমস্যা নেই। আচ্ছা একটা কাজ মিস গেছে, দুইটা কাজ আমি দেখাইতে পারি না। এখানে হচ্ছে ওই যে যেগুলো অ্যাড করতে চাচ্ছিলাম, হোস্ট গেস্ট এটা, আর টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিব। এই ইফেক্টটা হচ্ছে এইটাই, জাস্ট কপি লেয়ার স্টাইলে ক্লিক করে এই ইফেক্টটা নিয়ে আসা এই 3-4টার উপরে ধরে জাস্ট পেস্ট লেয়ার স্টাইল করে দিব। স্টাইল অ্যাপ্লাই হওয়ার পরে জিনিসটা সুন্দর লাগবে আশা করি। সো এইভাবে রাখলাম। দেন এইখানে একটা ছোট্ট শেপ নিব 3টার জন্য। প্রথমে এইখানে একটা নেই, জাস্ট এইভাবে ছোট্ট করে। দেন যেটা লিখব সেটা হচ্ছে, আচ্ছা এইটাই তো ছিল মিস্টেক। সো এইটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ করে নিয়ে নিই, অ্যালাইনমেন্ট সব কিছু ঠিক থাকবে আর কি। তার জন্য এটাকে জাস্ট উপরে নিয়ে যাব, সবার উপরে। দেন এখানে টেক্সটের ভিতরে রাখি। দেন এখানে জাস্ট এইখানে এটাকে 50 করে দিই, রাউন্ড হয়ে গেল। দেন এখানে লিখব হোস্ট, আচ্ছা HOST, হোস্ট। দেন টেক্সটের সাইজটা বড় হবে, স্টাইলটা মোটা হবে, 10 রাখলাম। এখান থেকে যদি করি হোস্টের 650, হ্যাঁ ঠিক আছে। দেন অ্যালাইনমেন্টটা উপর নিচে ঠিক করতে হবে। ওকে, আর ডানে বামে এটাকে শেপটাকে চাপায় দিই। ওকে, এইটুকু রেখে দেন অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইনটা।
কন্ট্রোল ডি দিই, ডিসিলেক্ট। মোটামুটি ঠিকঠাক। এখন জাস্ট এখানে এইটার টেক্সটের সাইজটা 12 করে দিতে পারি চাইলে, বা 11 পিটিও রাখা যায়, সমস্যা নেই। জাস্ট মোটামুটি একটা ব্যালেন্সে আনার ট্রাই করতেছি, এইভাবে রাখি। দেন এইখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে জাস্ট এইখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে গিয়ে জাস্ট আমি এটার রিভার্সটা অফ করে দিই। আচ্ছা, এখানে স্কেলটা একটু কমায় দিয়ে এদিক থেকে জাস্ট গ্রেডিয়েন্টটা রাখি। গ্রেডিয়েন্ট দিলে জিনিসটা একটু দেখতে ভালো লাগবে আর কি, তার জন্য আর কি গ্রেডিয়েন্টটা এখানে দেওয়া। এটা আর একটু মেবি মনে হচ্ছে যে একটু ডিপ করলে জিনিসটা একটু সুন্দর লাগতে পারে। সো এটা এখান থেকে জাস্ট আর একটু ডিপ করে দিই। আচ্ছা, আমি দিনের বেলা ভিডিওটা রেকর্ড করতেছি, তো তো তার জন্য হয়তো বা একটু নয়েজ আসতে পারে, তার জন্য দুঃখিত এখানে। আচ্ছা, এইটাকে একটু মানে এরকম রাখি, জাস্ট অ্যালাইনটা সেন্টার করে দিই। এগুলো একটু ব্যালেন্স করতে হবে, না হলে জিনিসটা সুন্দর লাগবে না। ওকে, সো এইভাবে ধরে জাস্ট এটাকে একটা গ্রুপ করতে পারি। দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে জাস্ট এই দিকে রাখা যায়, এইভাবে রাখা যেতে পারে। আর একটু এইদিকে রাখি, একটু উপরে, দেন ওকে। সো এইভাবে রাখলাম। দেন আরও যেটা করব, আচ্ছা এই পাশে এই দিকটাতে আরও 3টাতে দিয়ে দিব। কন্ট্রোল জে কপি করলাম, দেন লেফটেরটাতে দিয়ে দিই। এটা একটু বাইরে এইভাবে থাকুক, সমস্যা নেই, রাখা যেতে পারে। সবগুলোর জন্য কিন্তু আলাদা গ্রেডিয়েন্ট হবে, সো একইগুলো গ্রেডিয়েন্ট কিন্তু এটাতে হবে না। তার জন্য কিন্তু এইখানে একটা ডিজাইনে দেখছেন কত খাটাখাটনি করা লাগে, ভালো একটা ডিজাইন আউটপুট দিতে হইলে অবশ্যই কষ্ট করতে হবে। আচ্ছা, এটার গ্রেডিয়েন্ট কালার যেটা ছিল, আমরা যেটা মেক করছিলাম, ওইটা চাইলে অ্যাড করা যায় এখান থেকে। ওইটা মেবি সেভ দিই না এখানে, একটু ওয়েট করেন। এখান থেকে যে এন্ড যেটা, এটার গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে সেভ দিয়ে নিই, তাহলেই হবে। নিউতে যাই, দেন ওকে, দেন ওকে। দেন এইখানে আমি আবার হোস্টে মানে এটাতে যাই, এখানে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিই, দেন ওকে। দেন এটাকে স্কেলটা বাড়ায় দিব, রিভার্সটা করে দিব, অন করে দিয়ে জাস্ট এইভাবে রাখবো। অ্যাঙ্গেলটাকে একটু ঘুরায় দিই। আর এটার টেক্সটের কালারটা এখন ডার্ক রাখা যাবে না, এটাকে হোয়াইট করা লাগবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। সো এইভাবে রাখতে পারি। আর এটা হোস্ট না, এটা গেস্ট, GUEST, গেস্ট। আর শেপের সাইজটা একটু বড় করা লাগবে। সো এটাকে এক সাইড দিয়ে 1 2 দুইটা প্রেস করে টেক্সট লাইনটা সেন্টার করে দিব। আসলে জিনিসগুলো দেখলে হয়তো অনেকটা সিম্পল, বাট ভিতরে টাইপোগ্রাফির বলেন, ওভারঅল যে কাজগুলো, এগুলো কিন্তু অনেকটা টাইম নিয়ে করা লাগতেছে, ঠিক আছে। সো এই যে দেখেন গেস্ট, এটা ঠিক আছে। সো হোস্ট গেস্ট, সো কন্ট্রোল এইচ প্রেস করি, আর গেস্টের যে গ্রুপটা, এটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, আর কন্ট্রোল টি দিয়ে জাস্ট সিলেক্ট করে এইখানে নিয়ে আসি, এদিকটাতে রাখি, ওকে। আর হোয়াইটের যে গেস্ট, এটাকে আমি জাস্ট এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে হোয়াইট গ্রেডিয়েন্ট, মানে হোয়াইটের মধ্যে যে গ্রেডিয়েন্ট থাকে ওই টাইপের একটা গ্রেডিয়েন্ট অ্যাড করে দেওয়া যেতে পারে এখান থেকে। এটা দিলাম। দেন এগুলো আপনারা মেক করে নেবেন। আমি কাস্টমভাবে এগুলো টাইম থাকলে, যখন হাতে সময় থাকে, তখন এগুলো মেক করে নিই গ্রেডিয়েন্টগুলো। নিজের বানানো জিনিস আর ডাউনলোড করা জিনিস অনেক পার্থক্য। আসলে যখন নিজে বানাইতে পারবেন, মুকআপ বলেন, গ্রেডিয়েন্ট বলেন, এগুলো যখন নিজে মেক করতে পারবেন, দেখবেন যে এইটার মতো আসলে ভালো হয় না। এই যে দেখেন, এখন এখানে এক পাশটা মেবি একটু গ্রে টাইপের আছে, তো এটাকে ফুল হোয়াইট করে দেওয়া লাগবে, এই যে এরকম হোয়াইট করে দেওয়া লাগবে, তাহলে সুন্দর হবে। এখন জিনিসটা সুন্দর লাগতেছে, সুন্দর একটা ইফেক্ট দিতেছে আর কি। বাট এইখানে যেটা হচ্ছে, এই টেক্সটটা বেশি মোটা মোটা লাগতেছে সবগুলো। এটাকে ধরে জাস্ট যদি 550 করে দিই, হ্যাঁ এখন ঠিক আছে মনে হচ্ছে, বা 600 করে দিই। আসলে জানি না কত করলে জিনিসটা ভালো লাগবে, সো এটা বারবার ট্রাই করা লাগতেছে। 600 করে দিই, ঠিক আছে, ওকে। দেন আরেকটা লাস্ট, সো কন্ট্রোল জে,
কপি করলাম, দেন এইখানে ড্র্যাগ করে নিয়ে আসি, এইখানে জাস্ট এইটার কালারটা এখন ওইটার সাথে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এটাও মেবি মিক করাই আছে, এই যে এটা দেওয়া যায়, দেন ওকে। সো এইভাবে দিলাম, আর টেক্সটের কালারটা হোয়াইট করে দিব। সো মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট একটু প্রবলেম, এটা একটু স্কেলটা একটু বাড়ায় দিই, স্কেলটা অনেক কম হয়ে গেছে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে। এইরকম থাকুক, ওকে। দেন সবগুলো শেপকে একসাথে ধরবো, শেপ টেক্সট সবগুলোকে ধরবো এইভাবে কিবোর্ডের কন্ট্রোল ধরে, দেন অ্যালাইনমেন্টটা উপর নিচে সেন্টার করে দিব, তাহলে দেখবেন সবগুলো সমান হয়ে গেছে। দেন কন্ট্রোল ডি ডিসিলেক্ট, আর মানে ইয়ার যে বিষয়টা, এই যে গ্যাপের যে বিষয়টা, এটা আপনি আপনার মতো করে রাখতে পারেন আপাতত। এটা চোখের আন্দাজে রাখলেও সমস্যা নাই, বোঝা যাবে না খুব বেশি, তবে খুব বেশি ইয়া করেন না আর কি, পার্থক্য তৈরি করে না যেন মনে হয় যেন এখানে অ্যালাইনমেন্টের সমস্যা আছে। কন্ট্রোল এইচ, এই যে দেখেন এখন জিনিসটা কিন্তু ভালো লাগতেছে। চাইলে এগুলোকেও আপনি চাইলে একটু রোটেট করে দিতে পারেন, কন্ট্রোল এইচ দিয়ে দেখি রোটেট করলে জিনিসটা কেমন লাগে। এইভাবে করলেন একটাকে, জাস্ট আরেকটাকে এইভাবে করলেন, দেন আরেকটাকে হোস্ট যেটা, এটাকে আপনি আবার একটু এইভাবে রোটেট করলেন। এটা দেখতেছি আর কি কৌতূহলবশত, এই জিনিসগুলো এইভাবে দেখলে আসলে শেখা হয়, অনেক কিছু জানা হয়। সো কন্ট্রোল এইচ প্রেস করি, ভালো বাট খুব বেশি ভালো না। আচ্ছা যাই হোক, এইভাবেই থাকুক। সো এইভাবেই রাখি, দেন এই সবগুলোকে ধরে, এই হোস্ট গেস্টের এই সবগুলোকে ধরে একটা গ্রুপের ভিতরে নিয়ে আসি। এই সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপের ভিতরে নিয়ে আসি, দেন এইগুলোকে একটু উপরে নিতে পারি বা এখানেও রাখা যায়, সমস্যা নাই। সো কন্ট্রোল এইচ, মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে, পারফেক্ট লাগতেছে আর কি। সো ওকে, দেন আজকের ডিজাইনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তেমন কিছুই অ্যাড করা হয় নাই, দেখছেন? সো এখানে কিন্তু তেমন কিছুই রাখি নাই আজকের ডিজাইনটাতে, ব্যাকগ্রাউন্ডে কোনো এলিমেন্ট নাই, কিছু নাই। আপনারা চাইলে কিন্তু এগুলো অ্যাড করতে পারেন, ওগুলো অ্যাড করা যেতে পারে। আচ্ছা, এদিকে একটু কালার মানে একটা গ্রেডিয়েন্ট স্টাইল দেওয়ার ট্রাই করতেছি, কিন্তু খুব বেশি দরকার নাই, যেভাবে আছে এইভাবে থাকুক। দেন কন্ট্রোল এস, সেভ দিই। সো দেখেন মোটামুটি আমাদের সিম্পল কাজ কিন্তু অনেকটা টাইম বাট মানে বা অনেকটা ইয়া হয়ে গেছে আর কি, অনেকগুলো লেয়ার হয়ে গেছে, অনেকগুলো মানে কাজ করা হয়ে গেছে, ঠিক আছে। সো এইখান থেকে আমি যদি ভাইব্রেন্সটা দেখি, এখন একটু ভাইব্রেন্সটা বাড়াইতে পারেন, চাইলে এক্সপোজারটা দেখতে পারেন। এখন ফাইনালি এক্সপোজারটা একটু বাড়াইতে পারেন হালকা, 0.05, দেখছেন কত কম, মানে ট্র্যাক করে কিন্তু অনেক বাড়ায় ফেলাইলে হবে না আবার। সো এইভাবে রাখলাম, দেন কন্ট্রোল এস, সেভ দিলাম। আর আরেকটা জিনিস লাস্ট সেটা দেখি, সেটা হচ্ছে অ্যালাইন, টেক্সট অ্যালাইনটা সেন্টার আছে কিনা, মেবি একটু ইস্যু হচ্ছে। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। এইভাবে কিন্তু সব জিনিস ফাইনালি চেক দিবেন, যাতে করে আপনার সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, সো এইভাবে জাস্ট এটাকে একটা সেভ দিয়ে দিই। সো আমাদের ডিজাইন এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আর কারো যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু মনে করেন যে বুঝতেছেন না বা কোনো কিছু প্রবলেম হচ্ছে, সেটাও আপনি আমাকে জানাবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। এই হচ্ছে বিষয়। আর আপনারা অবশ্যই পাশে আছেন বলে আর কি আমি এই ধরনের হার্ড টিউটোরিয়াল নিয়ে আসার সাহস পাই। সো আপনারা আমাকে এইভাবে সাপোর্ট দিলে নেক্সটে হয়তো বা আরও ভিন্ন কিছু নিয়ে আসতে পারবো। অ্যাডটেক নিয়ে আরও অনেক কাজ হয় যেগুলো আপনার পিন্টারেস্টে দেখতে পান। সো ওই টাইপের কাজগুলো হয়তো বা আরও নিয়ে আসবো, এইগুলোও দেখতে পারবেন, যেটা করছি এই টাইপের কাজও দেখতে পারবেন, আরও মানে ডিফারেন্ট স্টাইলে দেখতে পারবেন। সো ওইগুলো আমি হয়তো নেক্সটে নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।